صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা আমরা আবার কি নাড়াচাড়া শুরু করছি ঠিক আছে ক্লিয়ার আচ্ছা যতক্ষণ ক্লাস নিব কোনো দিকে মনোযোগ সরানো যাবে না আর যদি মনে হয় ঘুম আসতেছে ব্রেক দরকার আমাকে বলবেন আমি কিছু মনে করব না কিন্তু যখন আমি ক্লাস করাবো তখন যদি অন্য মনস্ক থাকেন তাহলে আমি কিছু মনে করব ঠিক আছে আচ্ছা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম হচ্ছে সেভ অডিয়েন্স ঠিক আছে এখন গত ক্লাসে যেহেতু আমরা সেভ অডিয়েন্স দেখিয়েছিলাম এখন প্রশ্ন আচ্ছা গত ক্লাসে আমরা যখন সেভ অডিয়েন্স দেখিয়েছিলাম তো সেভ অডিয়েন্স দেখানোর পরে এখন একটা প্রশ্ন কি আপনাদের কাছে আছে কিনা যেটা সেভ অডিয়েন্সের পরে আমরা কেন পিক্সেলে আসলাম তাই না কারণ আমরা হচ্ছে ওখান থেকে করে আসলাম অডিয়েন্সে আছি তাই না অডিয়েন্স থেকে আমরা কেন আসলে সেভ অডিয়েন্স সরি পিক্সেলে কেন আসলাম এখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কিসে আছি এখনো পর্যন্ত কিন্তু আমরা অডিয়েন্সেই আছি এখনো পর্যন্ত আমরা অডিয়েন্সে আছি কিভাবে অডিয়েন্সে আছি আমরা গত ক্লাসে যখন সেভ অডিয়েন্স করিয়েছিলাম অডিয়েন্স কয় প্রকার ছিল তিন প্রকার কি কি ছিল কাস্টমার্স তো আমরা কিন্তু যখন সেভ অডিয়েন্স করিয়েছিলাম তখন একটা কিন্তু অবস্থা ছিল কি যে সেভ অডিয়েন্সে একটা অবস্থা আমাদের কি ছিল যে আমরা ওখানে একটা কাস্টম অডিয়েন্সের একটা অপশন ছিল তাই না ক্লাসটাও কই আছে এখানে আছে লিংকটা কোথায় আচ্ছা এখানে যখন অডিয়েন্স দেখিয়েছিলাম যে অডিয়েন্সে একটা অবস্থা আমাদের কি ছিল আমাদের এই যে এখানে একটা অবস্থা ছিল স্ক্রিনশটটা কি দেওয়া হয় না বোধহয় নাকি এই যে কাস্টম অডিয়েন্স এটা কাস্টম অডিয়েন্স অপশন ছিল না কারণ আমরা যখন সেভ অডিয়েন্স করতে গেছি তখন একটা কাস্টম অডিয়েন্সের অপশন আসছে তো বেসিক্যালি আমাদের অডিয়েন্স তিন প্রকার একটা হচ্ছে সেভ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আর লুকঅ্যালাইক অডিয়েন্স তো বেসিক্যালি আমাদের এই কাস্টম অডিয়েন্সটা বুঝতে গেলে আমাদের কাকে পিক্সেল বুঝতে হবে কারণ কাস্টম অডিয়েন্সে যখন আমরা ঢুকছি তখন আমাদের কাস্টম অডিয়েন্সের দুইটা সোর্স থাকে তাই না কি কি সোর্স থাকে ইওর সোর্স আর মেটা সোর্স আমার যে সোর্স সেই সোর্সটা কি ওয়েবসাইট তাই না এখন এই আমার ওয়েবসাইট সোর্স যখন আমি ফেসবুককে বলবো যে ভাই তুমি এবার আমার সোর্স থেকে মানে আমার সোর্স হচ্ছে ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কারা কারা আসছে কারা কারা গেছে তাদের ডেটাগুলো তুমি আমাকে দাও তখন তাকে কি আমি পারমিশন দিচ্ছি না তাকে যখন আমি পারমিশন দিতে যাব পারমিশনের সেতু বন্ধনটা তৈরি করে দেবে কে পিক্সেল ঠিক আছে এই কারণে আমাদেরকে মেইনলি পিক্সেলে প্রবেশ করা পিক্সেলটা প্রবেশ করার পর তারপর আমরা আবার অডিয়েন্সে ফিরে যাব আচ্ছা ঠিক আছে তো পিক্সেল এখন আচ্ছা আমাদের তাহলে পিক্সেল জিনিসটা কি ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পিক্সেল জিনিসটা কি আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে যারা যারা জন্মগ্রহণ করছে যে নব্যপ্রসূত শিশু জন্মগ্রহণ করছে এবং যে এই সার্বিক ধারা অতিক্রম করে সে যখন মৃত্যুর পর্যায়ে চলে যাচ্ছে তখনও পর্যন্ত কিন্তু সে আমাদের কি অডিয়েন্স কারণ একটা নব্যপ্রসূত শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে একটা প্রয়োজন নিয়ে জন্ম নেয় কি প্রয়োজন তার ফার্স্টে প্রয়োজন হয় তার মার দুধ প্রয়োজন হয় যদিও এটা নন কমার্শিয়াল জিনিস এরপর কিন্তু প্রয়োজন হয় কি তার ডাইপার প্রয়োজন হয় তার কি বলে অয়েল প্রয়োজন হয় শ্যাম্পু প্রয়োজন হয় এগুলো সবই কি কমার্শিয়াল জিনিস তাই না তো এইখান থেকে কিন্তু তার মেইনলি সে আমাদের একটা অডিয়েন্স ওই শিশু মানে নব্যপ্রসূত শিশু পর্যন্ত আমাদের কি হচ্ছে অডিয়েন্স হচ্ছে তো ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত যে মারা যাবে তাকে কি করতে হয় কাফনে কাপড় কিনতে হয় কফিন লাগে বা এগুলো লাগে এগুলো কি করতেছে কিনতে হচ্ছে যেমন সেও কিন্তু এক প্রকার অডিয়েন্স যদিও আসলে বিষয়টা এইভাবে বলাটাও ঠিক না একটু বিষয়টা ইমোশনাল ব্যাপার কিন্তু তারপরও বেসিক্যালি বিষয়টা তাই ঠিক আছে কমার্শিয়াল চিন্তা করলে বিষয়গুলো তাই আচ্ছা এখন তো আমাদের যে কথাটা বলছিলাম যে এরা সবাই হচ্ছে আমাদের অডিয়েন্স তো এই যে অডিয়েন্স গুলা যারা আছে এক
এক একজন অডিয়েন্সের বিহেভিয়ার কি এক এক রকম, ভিন্ন রকম, তাই না? এক একজন অডিয়েন্সের ইয়া হচ্ছে ভিন্ন রকম। আচ্ছা, আমরা একটু আসি। আজকে অনেকদিন পরে আমার ওয়েবসাইটটা ফ্রিজ হয়ে গেছিল, ধোকা হয় না। আচ্ছা, এখন মনে করেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে নানান অডিয়েন্স আসে। এক এক অডিয়েন্সের কি হয়, এক এক অডিয়েন্সের ক্যারেক্টার কিন্তু এক এক রকম থাকে। আমরা যখন ক্যাম্পেইনকে রান করব, রান করার পর তখন কি হবে, তাদের কিন্তু আমরা মানে ল্যান্ডিং পেজ কি দিব, ওয়েবসাইট, তাই না? যখন ল্যান্ডিং পেজ আমরা কি দিচ্ছি, ওয়েবসাইট দিচ্ছি। সাধারণত যেটা হয় যে আমরা যখন ফেসবুকে আমরা কোনো ক্যাম্পেইনে যাই, সরি কোনো অ্যাডে যাই, ঘুম আসলে বলবেন, ঠিক আছে? কারো তো ঘুম আসে বলবেন। এই যে দেখেন এখানে কি বলতেছে, এটা প্লাস পয়েন্ট বাইন্যান্স। আচ্ছা, এটা দেখেন, এটা কি দিচ্ছে, বাইন্যান্স নিউজ, ঠিক আছে? এরা দেখেন এখানে কিন্তু এরা কিছু অফার, কিছু ইয়া দিচ্ছে, ঠিক আছে? যে মিট দ্য আপডেটেড বাইন্যান্স ডেস্কটপ, ডাউনলোড দ্য আপডেটেড বাইন্যান্স ডেস্কটপ অ্যান্ড ক্লেম ইউর ওয়েলকাম বোনাস। তো বিষয়টা হচ্ছে এরা একটা কি দিচ্ছে, অ্যাড দিচ্ছে, তাই না? এটা অ্যাড দিয়ে এরা যে অ্যাটমসফিয়ারটা দেখাচ্ছে, দেখেন এরা একটা ল্যাপটপ দিছে, এখানে একটা ছবি দিছে, কি ল্যাপটপের ছবি দিছে, এখানে একটা গ্রাফের ছবি দিছে। কি বোঝা যাচ্ছে, তো মানে এটা একটা এমন একটা জিনিস যেটার সাথে আমার ল্যাপটপ এবং একটা কোনো একটা সফটওয়্যার হয়তো এর সাথে কি জড়িত, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এটা দেখার পর এবার আমি কি করলাম, ঠিক আছে আমি এতে ক্লিক করলাম। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সে কি করলো, আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে গেল, তাই না? এটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে, আমি ল্যান্ডিং পেজে আসার পর আমার কাছে একদমই ইন্টারেস্ট ফিল হচ্ছে না, ভালো লাগতেছে না, কি আসছে না আছে আমার একদম ভালো লাগছে না। আমি কি করলাম, এখান থেকে লিভ করে চলে গেলাম। আমি কি করলাম, লিভ করলাম। আবার একজন কি করলো, সে এটাতে ঢুকলো, ঢুকার পর সে যখন কি করলো, আর একটা কাস্টমার আছে যে এই একটা বড় একটা অ্যামাউন্ট, এটা কি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেজারমেন্ট। এই মেজারমেন্ট আমরা আসছে সামনে, ঠিক আছে? এগুলোকে মেজারমেন্ট বলে। এই মেজারমেন্টটা দেখার পর তখন আমার কাছে মনে হচ্ছে, বাবা এত বড় একটা ডিজিট, এতগুলো ইউজার এখানে আছে, তাহলে এখানে কিছু না কিছু আছে। তাহলে আমি একটু স্টে করি, আর একটু দেখি তো নিচে কি আছে। ও আচ্ছা, এখানে দেখতেছি আমি ঘুরে ফিরে প্রত্যেকটা জায়গায় কি করছি, আমি স্ক্রল করছি, তাদের সম্পর্কে জানতে চাচ্ছি, ঠিক আছে? এই বিষয়গুলো আমি একটু দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এখানে যে দুইজন কাস্টমার আসলো, দুইজন অডিয়েন্স আসলো, দুইজনের ক্যারেক্টার কি একই হলো? একই কিন্তু হলো না। দুজন কি হলো, একজন কি হলো মোটামুটি এসেই চলে গেল, আরেকজন এসে কি হলো, সে স্ক্রল করলো, কিছুক্ষণ ঘুরলো ফিরলো, দেখলো প্রোডাক্টগুলা ইয়া করলো। তো এক এক এগুলোকে কি বলে, এগুলো বিহেভিয়ার। এই যে কথাগুলো আমি গত ইয়াতে বলেছিলাম, যেগুলো হচ্ছে বিহেভিয়ার, যে এক একজনের বিহেভিয়ার হচ্ছে এক এক রকম। কেউ এখানে স্ক্রল করে আছে জানার জন্য, কেউ স্ক্রল করে সার্ফিং করার জন্য, কেউ স্ক্রল করে ঠিক আছে দেখছে বলে চলে আসছে, ওকে ফাইন বের হয়ে গেলাম। তো এই যে তাদের যে সার্বিক যেই বিহেভিয়ার গুলা, এই বিহেভিয়ার গুলাকে আমরা ট্র্যাক করতে পারি। এই বিহেভিয়ার ট্র্যাকিং করার যে ওয়েটা, যে প্ল্যাটফর্মটা, সেটা হচ্ছে কি আমাদের পিক্সেল, ঠিক আছে? তাদের প্রত্যেকটা যে ক্যারেক্টারগুলো আছে, তাদের প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই জিনিসগুলো আমরা এখানে ইয়ে করতে পারি, আমরা ট্র্যাক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা এখানে বলা আছে যে আমরা যখন ফেসবুক ক্যাম্পেইন চালু করি, তখন আমরা আমাদের ওয়েবসাইট বিভিন্ন অডিয়েন্সের আগমন হয়, ঠিক আছে? বিভিন্ন অডিয়েন্স হওয়ার সাপেক্ষে তাদের বিহেভিয়ারও কি হয়, বিভিন্ন হয়ে থাকে। কেউ হতে পারে ফেসবুক অ্যাড দেখার পর আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার কয়েক সেকেন্ডের মধ্যে সে চলে গেছে। আবার কেউ হতে পারে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার প্রায় 30 মিনিট যাবত ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে? তো আবার এমনও হয় যে কেউ ওয়েবসাইটে আসার পর একটি প্রোডাক্ট পছন্দ হয়ে সে অ্যাড টু কার্ট এবং পারচেজ সম্পন্ন করছে। যেমন কি করছে, একজন মনে করেন আসলো, আসার পরে তার মনে করেন এই যে অ্যাসোর্টেড কফি, এটা ভালো লাগছে, এটাতে ঢুকলো, ঢুকার পর সে কি করলো, ও আচ্ছা এটাতে ফিচারগুলো দেখলো, এই যে এখানে কত কিছু লেখা আছে, অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, এটা অর্গানিক প্রোডাক্ট, সে দেখে দেখে তার খুব ভালো লেগে গেল, এবং তার কাছে প্রাইসটা খুব কম মনে হলো, আচ্ছা রিজনেবল প্রাইস, আর ফ্রি শিপিং আছে, ওকে ফাইন, তাহলে ভালো। তাহলে আমি কি করলাম, আমি কিনে নিলাম, অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে? অ্যাড টু কার্ট করার পর আমি কি করলাম, ফাইনালি ভিউ কার্ট করে আমি চেক আউট প্রসেস চেক আউট করে আমি এটাকে কি করলাম, পারচেস করে ফেললাম, ঠিক আছে? এই যে প্রসেস চেক আউট করে আমি আচ্ছা আবার ফোন নম্বর
তো আমি কি করলাম, এখানে চেক আউট কমপ্লিট করে ফেললাম। তাহলে কি হলো, আমার এখানে একটা অর্ডার নাম্বার তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এদিকে তাকান সবাই, এদিকে। এখানে কি হলো, আমার চেক আউট কমপ্লিট হয়ে গেল। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে প্রসেসটা কমপ্লিট হলো, এই যে কাস্টমারটা সে কি করছে, এটা কিন্তু তার নর্মাল ক্যারেক্টার, তার নর্মাল ক্যারেক্টার। এটা কি বলে, এটাকে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন্টটা আমরা সামনে কথা বলছি, ঠিক আছে, সামনে এরপরেই আছে আমাদের। তো এ কি করছে, এইখানে আসার পর তার একটা প্রোডাক্ট দেখলো, প্রোডাক্টটা দেখে তার পছন্দ হলো, পছন্দ সে তার ফিচারগুলো দেখলো, দেখার পর সে এখানে কিছুক্ষণ থাকলো। যে এক টাইপের আছে কি, সে আসলো, আসার পর সে কিছুক্ষণ থেকে সে দেখছে অর্গানিক প্রোডাক্ট, আমার অর্গানিক ভালো লাগে না, সেখান থেকে লিভ করে চলে গেল। ওয়ান কাইন্ড অফ অডিয়েন্স। আরেক কাইন্ড অফ অডিয়েন্স কি করলো, আসলো, এসে ঘুরলো ফিরলো, দেখলো আচ্ছা এখানে অর্গানিক অনেক জিনিস আছে, ফ্রেশ জিনিস আছে, এগুলো হেলথের জন্য ভালো। সেই কাস্টমার রিভিউ দেখলো, দেখে তার ভালো লেগে গেল, সে কি করলো, এই প্রোডাক্টে গেল। ঠিক আছে, এই প্রোডাক্টে যাওয়া, এটাকে কি বলে, ভিউ পেজ। ঠিক আছে, ভিউ পেজ বা ভিউ আইটেম। ঠিক আছে, এটা বলে ভিউ আইটেম। এই যে পেজটা, এটাকে বলে পেজ ভিউ। ঠিক আছে, এই জিনিসগুলো ভুলবেন না। ঠিক আছে, এই যে ঢুকলাম, এটাকে বলে ভিউ আইটেম। আচ্ছা ঢুকলাম, ঢুকার পর এবার কি হলো, আমি দেখলাম আমার এখানে এই অনেক ফিচার্স আছে, খুব সুন্দর সুন্দর কথা আছে, এবং বলা হচ্ছে না এই জিনিসটা খুবই ভালো, রিভিউ খুব সুন্দর আছে। ধরলাম রিভিউ নাই যদিও, এটা তো ডেমো ভার্সন আর কি। হ্যাঁ, তো এখানে রিভিউ টিভিউ দেখলাম ভালো আছে, আমার কাছে প্রোডাক্টও ভালো মনে হচ্ছে, ফ্রি শিপিং মনে হচ্ছে, একটু কাট করে আমি প্রোডাক্টটাকে চেক আউট করে কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ আরেকটা কাস্টমার, মানে অডিয়েন্স। তো এই যে অডিয়েন্সের বিভিন্ন বিহেভিয়ার, বিভিন্ন অডিয়েন্সের কি বিভিন্ন রকম বিহেভিয়ার, এই বিহেভিয়ারগুলোকে আমাদের জানতে হবে না, এই বিহেভিয়ারগুলো আমাদের জানতে হবে। আমাদেরকে কি করতে হবে, কোনো অডিয়েন্স আছে যারা হচ্ছে আমার কাছে, যে অডিয়েন্স আমার কাছে 30 সেকেন্ড এসে আমার এখানে এসে চলে গেছে, সে আমার কাছে যতটা ভ্যালুয়েবল, যে আমার এখানে এসে একটু কাট পর্যন্ত আসে, সে আমার কাছে কিন্তু মোর দেন বেশি ভ্যালুয়েবল, তাই না? কারণ কি, সে হচ্ছে একটু কাট, মানে সে তার বাজারের থলেতে আমার এই প্রোডাক্টটাকে ভরে ফেলছে, তাই না? তার মানে কি, সে কিন্তু অলরেডি কনভিন্স হয়ে গেছে। আবার যে হচ্ছে অলরেডি আমার ওয়েবসাইটে এসে 30 সেকেন্ড এসে চলে গেছে, আর যে এসে মনে করেন এখানে সব ফিচারটা পড়তেছে, সকল ফিচার সে পড়লো, পড়ার পর সেখানে রিভিউগুলো দেখলো, তার মানে কি, যে 30 সেকেন্ড এসে থেকে গেছে, তার চেয়ে এ আমার কাছে আরো মোর ভ্যালুয়েবল, তাই না? তাহলে এদের কি করতে হবে, এদেরকে আমরা আলাদাভাবে আমাদেরকে ট্র্যাক করতে হবে, তাই না? এই ট্র্যাকিং করা যে ওইটা, এখন আমার প্রসঙ্গে ফিরে আসতেছি। তো দেখেন, এখানে বিষয়টা হচ্ছে, আমরা যে কাস্টম অডিয়েন্সের কথা বলছিলাম, এখানে কিন্তু মেনলি এগুলোকে বলে কি, কাস্টম অডিয়েন্স। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স বলতে মূলত বোঝাচ্ছে, কাস্টম অডিয়েন্স বলতে মূলত বোঝাচ্ছে যে কাস্টম অডিয়েন্স তারা যাদেরকে আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টম মানে কি, কাস্টমার নিজের মতো করে সাজাতে পারে। কিভাবে সাজাতে দেখেন, এখানে একজন এসে, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে 30 সেকেন্ড এসে থেকে গেছে, এটা আমার মন মতো আমি চাচ্ছি না। আবার আমি আমার মন মতো কি চাচ্ছি, আমার এই ওয়েবসাইটে এসে, আমার এখানে এসে কি করলো, সে কতবার স্ক্রল করছে, কতটুকু স্ক্রল করছে, এটাও আমি দেখতে চাই। এটা আমি আমার মন মতো চাচ্ছি না, আমার মন মতো তো। তারপর আমি আরো কি চাচ্ছি, যে আমার এখানে আসার পর আমার এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, অথবা আমার এই গ্রোসারি বাটনে ক্লিক করছে, অথবা আমার এই অর্গানিক স্টোর বাটনে ক্লিক করছে, এই লোকগুলোকে আমি কি করতে চাই, আমি চাই যে এরা কারা, এরা এসে যখন আমার এই প্রোডাক্ট বাটনে প্রেস করতেছে বা এভরিথিং বাটনে প্রেস করতেছে, তার মানে বুঝতে হবে কি, যে সে আমার প্রোডাক্টটাকে দেখতে চায়। তার মানে তার কাছে আমার প্রোডাক্টকে ক্যাম্পেইন করে দিতে হবে, তার কাছে আমার প্রোডাক্টগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন কি হচ্ছে, তাহলে এই বিষয়গুলোকে আমরা আলাদা করে করতেছি না, এর সব কাস্টমাইজ করছো। অডিয়েন্সকে আমি আলাদা ভাগে, মানে তাদের চাহিদা, তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে আলাদা ভাগে বিভক্ত করে তাদেরকে আমি আলাদাভাবে তৈরি করতে চাচ্ছি। এদেরকে বলছি মূলত কি, কাস্টম অডিয়েন্স। কি বুঝাতে পারছি বিষয়গুলো? আমার কথাগুলো অস্পষ্ট কিনা বা স্পষ্ট কিনা বুঝতে পারছেন? কাস্টম অডিয়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেভ অডিয়েন্সটা যেমন আমরা অ্যাওয়ার্ডস প্রোগ্রামের জন্য আমরা সেভ অডিয়েন্সটা করব, কাস্টম অডিয়েন্সটা কাস্টমের পরে অনেক বেশি। কাস্টম অডিয়েন্সের ভিতরে ইয়োর সোর্স এবং মেটা সোর্সের প্রচুর পরিমাণে ফিচার আছে কিন্তু। সো আগে কাস্টম অডিয়েন্সকে বুঝতে হবে, কাস্টম অডিয়েন্সটা ক্লিয়ার, তারপর আমি পিক্সেলে যেতে পারবো। তো কাস্টম অডিয়েন্স মূলত বিষয়টা কি, কাস্টম অডিয়েন্স হচ্ছে যে যখন আমরা আমাদের চাহিদা মতো করে আমরা আমাদের কোনো লোককে সাজাতে পারি। ঠিক আছে, আর মনে করেন আরেকটা জিনিস বলি, মনে করেন সাপোজ, আচ্ছা আমাদের স্কুলে অনেক সময় আমরা ছোটবেলায় অনেক প্রোগ্রাম হয়েছে না, তো ছোটবেলা আমাদের স্কুলে কি আমরা একটা ড্রেস কোড ছিল না, একটা সাদা শার্ট, কালো প্যান্ট, তারপরে তার জুতা, এটা ড্রেস কোড ছিল। এই যে ড্রেস কোডটা ছিল, আমরা ড্রেস কোড পরে স্কুলে যেতাম, কিন্তু স্কুলে কি হতো, মাঝে মাঝে প্রোগ্রাম হতো না। কি প্রোগ্রাম? যেমন খুশি তেমন সাজন,
তখন কি হতো, মানুষ বিভিন্ন রকম বিভিন্ন ভাবে সে সাজতো, তাই না? কেউ দেখা যাচ্ছে পাঞ্জাবি পরছে, কেউ দেখা যাচ্ছে শেরওয়ানি পরছে, বা কেউ দেখা যাচ্ছে বিভিন্ন কার্টুনের মতো সাজতেছে, বিভিন্ন কিছু বিভিন্ন করছে। এখানে এই দুইটা জিনিস বুঝেন, যে ড্রেস কোডটা দেওয়া হলো এটা হচ্ছে মেইনলি কি, মানে এটাকে সে মানে এটা হচ্ছে পার্মানেন্ট। আর যখন আপনি হচ্ছেন বিভিন্ন নিজেকে সাজালেন বিভিন্ন ভাবে, কিভাবে আপনি পাঞ্জাবি পরছেন, আপনি হচ্ছে শেরওয়ানি পরছেন, আপনি পাগড়ি পরছেন, এই যে কাস্টমাইজ করলেন নিজেকে, এটাকে বলে কি কাস্টমাইজ। আমি আমার মন মতো করে আমি নিজেকে সাজাইছি। আমি চাচ্ছি জুতাটাকে কালো হোক, আমি চাচ্ছি জুতাটা আমার সাদা হোক, আমি চাচ্ছি আমার টুপিটা লাল হোক, আমি এভাবে চাচ্ছি। আমি যেভাবে যেভাবে চাচ্ছি সেইভাবে সেভাবে অডিয়েন্স তৈরি করার নামই হচ্ছে কাস্টমাইজ। আর কোনো কনফিউশন আছে এর মধ্যে? আর কোনো কনফিউশন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হলো যে আমরা এখানে কাস্টম অডিয়েন্স আমরা এইভাবে তাহলে কি করবো, ট্র্যাক করবো। ঠিক আছে, এইভাবে আমরা কাস্টম অডিয়েন্স ফার্স্টে তৈরি করবো। এখন তৈরি করলেও তো হবে না, শুধু কি তৈরি করলে হবে? এদেরকে আমাদের কি করতে হবে, ট্র্যাক করতে হবে। আমাকে কি করতে হবে, ফেসবুককে বলতে হবে যে ভাই আমার এই অডিয়েন্স যে 30 সেকেন্ড এসে থেকে গেছে, তুমি এই 30 সেকেন্ড এসে থেকে গেছে, এরা কারা, এদেরকে ভাই আমার কাছে দাও, আমার কাছে দাও। এই কথাটা তার কাছে বলতে গেলে তার সাথে আমরা একটা মানে একটা সম্পর্ক তৈরি করতে হবে, এগ্রিমেন্ট হইতে হবে। সেই এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের পিক্সেল। আমরা পিক্সেলকে যখন আমাদের রুমে প্রবেশের অনুমতি দিব, তখনই সে আমাদের কাছে কি করতে পারবে, টাকা দিতে পারবে। যেমন আমরা সিসি ক্যামেরা কিনি, সিসি ক্যামেরা অনুমতি দিছি বলি তো সিসি ক্যামেরা আমাদের কাছে দেখা যায় না, যে কারা কারা আসে কারা কারা যায়, এইটাই। আচ্ছা, পিক্সেলের নাম তো সিসি ক্যামেরা হতে পারে। হ্যাঁ ওয়ান কাইন্ড, হ্যাঁ অবশ্যই অবশ্যই ধরতে পারি, এটা ওয়ান কাইন্ড অফ সিসি ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, পিক্সেল না পিক্সেল কুকিজের কাজ করে। হ্যাঁ পিক্সেল কুকিজের সাথে আছে এটা রিলেটেশন, তোমরা কুকিজ আছে, কুকিজকে নিয়েই সে পিক্সেল ক্রিয়া করবে, রান করবে। আচ্ছা তাহলে আমরা কি কাস্টম অডিয়েন্স জিনিসটা বুঝতে পারছি না? কাস্টম অডিয়েন্স কি ছিল? আচ্ছা আমরা কাস্টম অডিয়েন্স কি ছিল আমরা বুঝতে পারছি না, আর কি হলো এখন কথা হচ্ছে আমরা এইভাবে যখন কাস্টম অডিয়েন্স তৈরি করব, অর্থাৎ তাহলে আমরা কি কাস্টম অডিয়েন্স তৈরি করছি, আমরা তৈরি করছি যে আমাদের এখানে কত সেকেন্ড আমাদের এখানে বিভিন্ন অডিয়েন্সরা এসে থাকতেছে, চলে যাচ্ছে, অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, এই সার্বিক জিনিস আমরা তাহলে ট্র্যাক করতে পারি। এবং এই সার্বিক জিনিসকে আমরা কি করছি, আলাদাভাবে মনিটরিং করছি, এটাকে আমরা কি বলছি, কাস্টমাইজ করছি না, এই অডিয়েন্সদেরকে কাস্টমাইজ করছি। আমরা কি কাস্টমাইজ করলাম, আমরা এক শ্রেণীর কাস্টমার বানালাম যারা হচ্ছে আমার এখানে এসে 30 সেকেন্ড থেকে যায়, আমার এই ওয়েবসাইটে আসে, আমার ওয়েবসাইটে আসার পর সে 30 সেকেন্ড থাকে, 30 সেকেন্ড থেকে সে চলে যায়। আমি এটাকে একটা অডিয়েন্স বানিয়ে নিলাম, ঠিক আছে। এদের কাছে আমি আবার কি করব, মার্কেটিং করব। আবার কি হলো, আবার এক ধরনের অডিয়েন্স দেখলাম, যে অডিয়েন্সগুলো হচ্ছে আমার এই ওয়েবসাইটে আসার পর সে হচ্ছে আমার এই ডেটাগুলো দেখে, আমার এই প্রোডাক্টগুলো দেখে, দেখার পর সে এখানে মোটামুটি সে ফিচারগুলো পড়ে এবং অনেকবার স্ক্রল করে। এটাও কিন্তু এটা অডিয়েন্স, এই যে স্ক্রল করছে না, এই যে যতবার স্ক্রল করছে, আমরা এই অডিয়েন্সদেরকে আলাদাভাবে ট্র্যাক করতে পারি। ঠিক আছে, এই সকল অডিয়েন্সদের মূলত কি বলছে, কাস্টম অডিয়েন্স। আমি আমার মন মতো করে বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার এটাকে বানাচ্ছি না, আমরা দেখছি এটা বলতে বেটার না, কারণ আমরা তো কাস্টমার ইচ্ছা করে যে দেখতেছে, আমি বলি কাস্টমার আমি চাইলে দেবো, তার মানে অ্যাড টু কার্ট করে ওটা হলে বানাতে বলি যে দেখতে পাচ্ছি তাহলে বেটার না। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, আমরা বানাচ্ছি, কারণ হচ্ছে তারা তাদের এই বিহেভিয়ার গুলো করে ফেলছে, করে ফেলার পরে তো তাদেরকে আমরা অ্যাডপ্ট করছি। আমরা তাদেরকে বলছি না তুমি অ্যাড টু কার্ট করো, তবে অ্যাড টু কার্ট করার জন্য আমরা অবশ্যই মার্কেটিং ট্রাই করবো, আমাদের কাজই এটা। আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করবো যে আমাদের যদি অ্যাড টু কার্ট করেন তাহলে আপনার 30% ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট আছে, 15% ডিসকাউন্ট আছে, আমাদের কত করে করবে। যারা যখন কার্যক্রম করে ফেলবে তারপর আমরা তাদেরকে অ্যাডপ্ট করবো, ঠিক আছে। ওকে ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা পিক্সেল কেন করবো, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারলাম পিক্সেল আমরা কেন করব? পিক্সেল আমরা এই জন্যই করব যে আমাদের ওয়েবসাইটে কে আসতেছে, কে যাচ্ছে, এবং ওয়েবসাইটে আমাদের অডিয়েন্সের যে বিহেভিয়ার গুলো আছে এগুলা কেমন কি হবে এগুলো আমরা ট্র্যাক করব, তাই না? এই জন্য আমরা পিক্সেল করব। তারপর হচ্ছে কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য যাতে আমরা সেই সকল অডিয়েন্সের রিমার্কেটিং করতে পারি। এই যে কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করব, তৈরি করার মানেটা কি? এদের কাছে আমরা রিমার্কেটিং করব না? রিমার্কেটিং মানে কি? একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে সকল কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে দীর্ঘ সময় থাকতো, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা এসে আবার বারবার চলে যেত, এই সকল কাস্টমারদেরকে আমি আবার কি করব, আমার যখন বিভিন্ন ইভেন্ট আসবে, মনে করেন ঈদের সিজন সাপোজ, হ্যাঁ এখন মনে করেন ওই সময় আমার কাছে কি থাকে,
লার্জ অ্যামাউন্ট অফ মানি থাকে, আপনি কি করবেন, আপনি মনে করেন ট্র্যাকিং করলেন যে আমার এই ওয়েবসাইট থেকে মোস্ট এক্সপেন্সিভ জিনিসগুলা কারা কিনে, আপনি তাদেরকে একটা আলাদা কি করলেন, ক্যাটাগরি বানিয়ে নিলেন, কাস্টমার অডিয়েন্স করে আলাদা একটা ক্যাটাগরি বানিয়ে নিলেন। এইবার যখন ঈদের সময়টা আসবে তখন কি হবে, তাদের কাছে একটা লার্জ অ্যামাউন্ট মানি থাকবে, থাকবে না? তখন যদি আপনি তাদের কাছে একটা পৌঁছান যে আপনি একে তো আপনার টাকা আছে, তারপর তাকে যদি বলেন এটা আপনাকে হচ্ছে ফ্রি শিপিং দেওয়া হবে, তারপরে আবার যদি বলেন 30% ডিসকাউন্ট আছে, ও কিনবে কেন, ওর বাপও কিনবে, অবশ্যই কিনবে, ঠিক আছে? তো এখন এখন কি হচ্ছে, তাদের কাছে আমাকে রিমার্কেটিং করতে পারে, এটা কি বলেন, রিমার্কেটিং। তাদেরকে আমি আলাদাভাবে অ্যাডপ্ট করে রেখে দিলাম এবং প্রয়োজন সাপেক্ষে যখন আমার যেমন চাহিদা আসবে সেই অনুযায়ী তাদেরকে যাতে আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে বলছে আমরা যাতে সেলস কে ট্র্যাকিং করতে পারি, আমরা যাতে সেলস কে ট্র্যাকিং করতে পারি সেই জন্য আমরা পিক্সেল ব্যবহার কেন করব, এটা কি বলতে হবে? আমরা সেলস কে ট্র্যাকিং করার জন্য পিক্সেল কে কেন সেটআপ করব? আবার কিনতে পারে এর জন্য স্যার আমাদের ওয়েবসাইটে তাদের কাছে কতটুকু ইন্টারেস্ট স্যার পটেনশিয়াল কাস্টমারের জন্য কানে ধরে দাঁড় করে রাখা যাচ্ছে, এমন করা যায় কানে ধরে দাঁড়িয়ে থাকবে স্যার। এরকম কিছু যে মানে একজন হচ্ছে তার কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই কেনাকাটা করার জন্য, কিন্তু হুট করে আসছে, বুঝতে হবে না। স্যার আচ্ছা, আবার করে স্যার, আমরা পিক্সেলকে সেলস ট্র্যাকিং করার জন্য আমরা ওয়েবসাইটে কেন আমরা পিক্সেল সেটআপ করছি, সেলস ট্র্যাকিং করব। আমি কি করছি, সেলস ট্র্যাকিং মানে কি বুঝতে পারছেন কি? এই যে একটা লোক যে অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করে চেক আউট কমপ্লিট করে সে একটা মানে পারচেজ কমপ্লিট করে ফেললো, তার সাথে পিক্সেলের কি সম্পর্ক? সে এখনো কিনে নাই, কিনে ফেলছে, প্রসিড চেক আউট কমপ্লিট করে এই যে আমি কিনে ফেলছি, ভিউ কার্ট করলাম, ভিউ কার্ট করে এখানে মনে করো আমি প্রসিড চেক আউট দিয়ে ফুলফিল কমপ্লিট করে ফেলছি। আমার আবার নতুন একটা প্রোডাক্ট আসলে তার কাছে একটা কাস্টমার অডিয়েন্স করার জন্য এই কথাটা কিছুক্ষণ আগে বলছি কিন্তু কেউ বিষয়টা ধরতে পারলেন না, ওই স্যার চায়ের সাথে চলে গেছে ব্যাটে স্যার, আবার করে কেউ ধরতে পারলেন না বিষয়টা। আচ্ছা বলুন, কেন এই শোন, ডিজিটাল মার্কেটিং করতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স একটা কথা আছে না যে কমন সেন্স ইজ সেন্স হুইচ আর নট ভেরি কমন, একটা কথা আছে না যে কমন সেন্স এমনটা সেন্স এটা খুব বেশি কমনও না, এটা ঠিক আছে? এই কমন সেন্সটাকে কাজে লাগাইতে হবে। আমি একটা কথা বলছিলাম যে আমরা ওয়েবসাইটের সাথে যখন আমরা ফেসবুককে একটা সেতু বন্ধন করবো, কিছু আগে বললাম না, সেই জন্য আমরা কি করছি, আমরা হচ্ছে পিক্সেলকে সেট আপ করছি। আচ্ছা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এইটা তো একটা আলাদা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম না? এই প্ল্যাটফর্মে আপনি পারচেস করে ফেললেন, অ্যাড টু কার্ট করলেন, ভিউ কার্ট করলেন, চেক আউট করলেন, আপনি পারচেস কমপ্লিট করে ফেললেন, ফেসবুকে জানলে কিভাবে? স্যার পিক্সেলের মাধ্যমে পিক্সেলের মাধ্যমে। তাহলে এই কথাটা কেন বলতে পারছেন না? আমি এই কথাটাই প্রশ্নটা করছি, আমি পিক্সেল কেন লাগবে? পিক্সেল ডেফিনেটলি, পিক্সেল এখানে যদি সেতু বন্ধন না থাকে তাহলে বলবে কিভাবে যে চেক আউট কমপ্লিট হয়েছে, পারচেস কমপ্লিট হয়েছে, বলবে কিভাবে? আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন, সেলস ক্যাম্পেইন আপনাকে দেখাবে না যে কতগুলো সেলস জেনারেট হয়েছে? ফেসবুক জানতে হবে। ফেসবুকটা জানবে কিভাবে? ফেসবুক একটা জিনিস, ওয়েবসাইট একটা জিনিস, এই জানছে কিভাবে? এক্সে ডাটা যাবে কিভাবে? পিক্সেল থ্রুতে। স্যার আবার জিজ্ঞেস করে ভুলে যাবো স্যার, আবার ভুলে যাক, অনলাইন ভুলে যাবো যাক বুঝে আর মনে করাতে হবে না। আচ্ছা, এটা মূলত এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, সেলস ট্র্যাকিং এর জন্য পিক্সেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটাই। সেলস ট্র্যাকিং এর জন্য, অপটিমাইজেশনের জন্য, যে কথাটা পরবর্তী চতুর্থতে বলা আছে যে অপটিমাইজেশনের জন্য বা সেলস ট্র্যাকিং এর সবকিছুর জন্য অবশ্যই আমাকে পিক্সেল সেটআপ থাকা লাগবে। আপনার কাছে যে অডিয়েন্স আসছে, এরা কেন আসছে, কেন চলে যাচ্ছে, কেন কম সময় থাকছে, কেন বেশি সময় থাকছে, কেন থাকছে না, এর সার্বিক হিসাবে ডেটা না দেখে বুঝতে পারবেন যে কতগুলো কাস্টমার। মনে করেন আপনি যদি দেখেন যে 18 থেকে 20 বছর বয়সী কাস্টমাররা আপনার এখানে খুব বেশি সময় সার্ফিং করতেছে, আপনার ওয়েবসাইটে বেশি সময় থাকে। আপনি ওয়েবসাইটে আপনার রুমের কথা চিন্তা করেন, পুরো একটা রুমের কথা চিন্তা করেন, ঠিক আছে? আপনি রুমে 18 থেকে 20 বছর বয়সী লোকজন কেন আসে, কেন এত বেশি সময় এসে থাকে, কেন এখানে বয়স্ক লোকেরা আসে না, কেন বয়স্ক লোকেরা থাকে না, তা আসার পরেই কেন চলে যায়? তারা হয়তো এই দরজা পর্যন্ত আসবে, কুকি মেরে দেখবে, ও আছে এই, তারপর চলে গেল, 3 সেকেন্ড 4 সেকেন্ড তারপর চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আপনি যখন এই ডেটাগুলো দেখবেন, তার মানে কি
এখানে নিশ্চয়ই এমন কোনো কার্যক্রম হচ্ছে যে কার্যক্রমটা অ্যাডাল্ট ইয়ারের জন্য, মানে ছেলেমেয়েদের জন্য বা তরুণদের জন্য এমন কিছু একটা হচ্ছে। এই ডেটাগুলো আপনাকে দেখতে হবে কত সময় থাকতে চায়, নাকি ছেলেরা বেশি থাকছে নাকি মেয়েরা বেশি থাকতেছে। যদি ছেলেরা থাকে তাহলে ছেলেরা কত বছর বয়সে থাকতেছে, মেয়েরা যদি থাকে তাহলে মেয়েরা কত বছর বয়সে থাকতেছে। এই সার্বিক জিনিস আপনি ট্র্যাক করবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার কোন পয়েন্টের কারণে, কোন সমস্যার কারণে আপনার প্রোডাক্টটা সেলস হচ্ছে না। আপনার কিন্তু সব বায়োগ্রাফি চলে আসবে। আপনি যখন আমরা ডেটা অ্যানালাইসিস না করতে পারবেন, আপনি প্রবলেমটা ধরতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা যাই, তাহলে আমরা পিক্সেলে যাই, যে পিক্সেল আসলে কোথায় থাকে, পিক্সেল আসলে কোথায় থাকে, প্রশ্ন করছি, পিক্সেল আসলে কোথায় থাকে? হ্যাঁ, যে একজন দেখা দিয়ে হয়েছে, একজন এসে যে আমার হচ্ছে এই মনে করো আমার পার্সোনাল প্রোফাইল, কেউ একজন আসো এসে পিক্সেলটা কোথা থেকে দেখা দিয়ে যাবে, কি আসতে হবে? আমি কিন্তু অল টুলস কিন্তু আমি বলছি, গত ক্লাসে কিন্তু এই কথাই প্রশ্ন আমি করছিলাম। এখন আপনারা দেখা দিবেন অল টুলস এর কোন জায়গাতে পিক্সেল আছে। বলো না, সব করে বলো কোথায় আছে। দেখো দেখাও না, যাও, এটা কি আগুন লেগে যাবো? তোমার পেজের মধ্যে আগুন লাগবে, তুমি যাও দেখাও না। এত পারবো আরেকজনের পেজ তো করে ধ্বংস হয়ে যাবো, তোমার মতো কি? বারুদের মতো যাইতেছে, ভারতের মধ্যে যাবে, যাই বাঁচতে হবে না, তার আগে ওরা ভয় দেখায় না স্যার, ও পারবে। ও গতি দিক দিয়ে বুঝতে পারছি না, গতি এখন শেষ। অন্য সময় হলে গুগলে গিয়ে সার্চ দিল। আসলে স্যার পিক্সেল আজকে ক্লাস হবে, ওরা তো জানে না, প্রস্তুতি নিতে পারে না। স্যার খুঁজে শেষ করে ফেলছি, এগুলো তো ভাইবো না স্যার। না ফেসবুক থেকে বার করতে কইছে, ওয়েবসাইট থেকে না। ফেসবুকে আছে, ফেসবুক থেকে থাকবে। ওয়েবসাইটে কি কইছে? টাকাবেন, আপনি টাকাবেন, ওই কানে দিলে তারপরে ভাই। স্যার আপনি কি মনে হয় এরকম 1 ঘন্টা করে আছে ভাইবো স্যার পিক্সেলটা? আর কেউ সাহস করে দেন, আর কেউ বড় সাহসী। আচ্ছা ঠিক আছে, এটাও আসলে একরকম শিক্ষা। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি রাহাত প্রায় কাছাকাছি গেছিল, কিন্তু রাহাত আসলে বিষয়টা ধরতে পারেনি। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা অল টুলসই আছে, ঠিক আছে, ফার্স্ট অফ ঠিক আছে। তারপর দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে ফেসবুকের আপডেটের সাথে সাথে ফেসবুক পূর্ববর্তী সময় এখানে পিক্সেল নামে আলাদা অপশন ওরা টুলস রাখতো, হ্যাঁ ছিল। ঠিক আছে, বিগত বেশ কয়েক মাসে ছিল, এইটা তারা আপডেট করে ফেলছে। এখন পিক্সেলটা একটা সাব অডিয়েন্সের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে, আপনাদেরকে বারবার বলছি, মানে সিট চেঞ্জ হতে পারে, অপারেশন চেঞ্জ হবে না, ঠিক আছে। এখান থেকে শুরু অন্য জায়গায় যেতে পারে, এটা ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে বা আপনাকে মেইল করবে। আপনার এই জন্য যে মেইলগুলা বিজনেস সুইটে দেওয়া হয়, এই মেইলগুলো কিন্তু খুব ভ্যালিড এবং এই মেইলগুলো চেক করতে হয়। তারা এগুলা এই প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট তারা দেয়। আচ্ছা, আমরা মেইনলি এখানে, আচ্ছা আমার কথা, আমরা এখানে দুই ভাবে আমরা পিক্সেলে যেতে পারি, দুই ভাবে, ঠিক আছে। একটা আছে, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারে যখন আমাদের কোনো পিক্সেল সেটআপ করা থাকবে, মানে অলরেডি পিক্সেল সেটআপ ডান, তখন সেটা আমরা এই ওভারভিউতে আসলে আমরা পাবো। এই যে আমাদের পিক্সেল, ঠিক আছে, আপার স্ক্রিনে পিক্সেলটা আমার দেখা যাচ্ছে না বলে নাকি? কোথায় যাবো আমি? বসি, বুঝতে আসলে খুব বেশিটা সুবিধা মনে হয় না। এখানে আমাদের কি হলো, এখানে কি হলো, আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আপার স্কেলের পিক্সেল, ঠিক আছে।
তো এখানে হচ্ছে যখন আমাদের পিক্সেল সেটআপ কমপ্লিট থাকবে, যখন কমপ্লিটলি ডান, তখন এইখানে গিয়ে আমাদের এটা চলে আসবে। আর যখন আমরা সেটআপ করতে যাবো, এখানে আমাদের ডাটা সোর্স থাকবে। ডাটা সোর্স কি জিনিস সেটা আমি বলতেছি। ডাটা সোর্স কি জিনিস আমি একটু পরে বলতেছি, একটু পরে আসতেছি ডাটা সোর্সে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যখন পিক্সেল সেটআপ কমপ্লিট থাকবে তখন আসবে। আর যখন আমরা পিক্সেলকে সেটআপ করতে চাবো, পিক্সেলকে যখন আমরা সেটআপ করতে চাবো, তখন ডেফিনেটলি আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে, এই জন্য বললাম রাহাত প্রায় কাছাকাছি আসছিল কিন্তু পুরোপুরি বুঝতে পারেনি, এবং রাহাত আসছিল, ঠিক আছে। এই ডাটা সোর্সে থাকবে মূলত পিক্সেল। এটা দেখে আমি বুঝতে পারছি যে আসলে আপনারা কেউই টুলস দেখেননি, আপনারা প্রকৃতপক্ষে টুলস গুলো সব জায়গায় আপনারা সার্ফিং করেন নাই, ঠিক আছে। সার্ফিং করলে আপনারা মিনিমাম বুঝতে পারতেন। আমি বারবার বলছি আপনাদের এটা জানা জরুরি না, এখনো বলতেছি কোনটা কোন কাজ করে এখন এটা তো জানার দরকার নেই আপনার, কিন্তু কে কোথায় আছে এটা মিনিমাম জানেন, তাহলে তো মিনিমাম যাই খুঁজতে পারবেন। তার যদি অ্যাড্রেসই না জানেন আপনি, তাহলে কোথা থেকে খুঁজবেন তাকে, তার কি হিসেবে খুঁজবেন আপনি। আর ফেসবুক এমন একটা জায়গা, আপনি যদি মিনিমাম তার অবস্থানটা বুঝতে পারেন, সেখান থেকে অবস্থান যদি বুঝতে পারেন, সেখান থেকে হচ্ছে ইয়া করতে পারবেন, আপনার তার হেল্প পাবেন। একটা মিনিট সময় নিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেহেদী ভাই, এটা আমাদের ক্লাসের সময় আমাদের ক্লাস স্যাররা বারবার বলতো, হ্যাঁ হ্যাঁ বিশেষ করে কোন মেনুতে কি কি হ্যাঁ। আছে, মেনু কিন্তু চেঞ্জ হবে। যেমন আজকে যেমন হোয়াটসঅ্যাপে পিজ্জাটা দিব, যেখানে দেখতেছো, এত বড় ভিডিও দেখা তো। যাবে কি 15 দিন পরে পিজ্জাটা ওখানে থাকবে, কিন্তু কাছাকাছি কোথাও আপনি কি আপনি যে মেইল আইডিটা দিছিলেন, সেই মেইল আইডি থেকে আপনি লগ ইন করতেছেন? আপনাকে আমি যে মেইল আইডিটা উল্লেখ করে দিছি, আপনি ওই মেইল আইডিতে লগ ইন করছেন? মেনুগুলো বারবার স্যার বলতেছে না যে মেনুগুলো কোথায় কি আছে এটা জানার জন্য, এটা তো একবার হারাই গেল। আচ্ছা বুঝতে পারছি, আপনি খুঁজে পাবেন না তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে তাহলে দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তাহলে যদি একটু এদিক ওদিক হয়েও যায় তাহলে পুরো দেখতে পারবে। ড্রাইভ লিঙ্কও বুঝে না, ওর ড্রাইভ লিঙ্কে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। ও হয়তো বা ওর আইডিতে লগ ইন করে নেই, কই ভাই আমি কিছু খুঁজে পাই না। আরে জ্বালানো শেষ হয় না। এই যে দেখুন লিখে দিছে যে আপনি মেইল আইডিতে লগ ইন করুন। আচ্ছা হোয়াট এভার, ঠিক আছে, আমরা ফিরে আসি। আচ্ছা এখন কি হচ্ছে, কি বলছিলাম যেন, আচ্ছা ডাটা সোর্সে, হ্যাঁ ডাটা সোর্সে হচ্ছে এখানে এখানে আছে আমাদের পিক্সেলটা আছে, ঠিক আছে। ও আচ্ছা, যেটা বলছে আপনার টুলস গুলা কোথায় আছে, টুলস গুলা কোথায় কোন অবস্থান আছে, এই অবস্থান আগে জানেন। আমি বারংবার বলতেছি, বারবার সার্ফিং করেন, এই টুলসের মধ্যে যান, অল টুলসে কোথায় কি আছে খালি ঘুরেন, খালি ঘুরেন। আপনার জানা দরকার নেই ক্যাটালগ কিভাবে কাজ করে, পিক্সেল কিভাবে কাজ করে, ডাটা সেট কিভাবে, এখন দরকার নেই। আপনার সময়ই বলে দিবে, আপনার প্রয়োজনই বলে দেবে কোনটা আপনাকে জানতে হবে। আপনি যদি মিনিমাম, ফেসবুক এমন একটা জায়গা, যে জায়গা আপনি যদি মিনিমাম তার অবস্থানে যেতে পারেন, সেখানে আপনি প্রচুর পরিমাণে সে আপনাকে রিসোর্স দিয়ে রাখবে সেই সম্পর্কে জানার জন্য, সে সম্পর্কে জানার প্রচুর রিসোর্স দিয়ে রাখবে। এখন যদি আপনি ওই জায়গায়, যেমন পিপল অ্যাকশন দেখেন, এখানে রিসোর্স দেওয়া আছে না, পিপল কি জিনিস দেখেন, ওরা প্রত্যেকটা জায়গাতে এরকম রিসোর্স দিয়ে রাখবে। আপনি যদি না জানেন ওইখান থেকে জেনে নিতে পারবেন, তাহলে আমরা তো আছি, ঠিক আছে। তো মিনিমাম কে কোথায় অবস্থান করতেছে এইটা মিনিমাম জানার এবং বোঝার চেষ্টা করেন, বারবার ঘুরেন, বারবার সার্ফিং করেন। দয়া করে আমার গাইডলাইনটা শোনেন, আমার কথাগুলো একটু শোনেন দয়া করে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এসে পিক্সেলে ঢুকলাম। তো এখানে আসলে পিক্সেল আসলে আমরা আচ্ছা ডাটা সেটটাকে তৈরি করে আসতে হবে। আচ্ছা এই আমাদেরকে একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে একটা জিনিস একটু আছে, মিস্টেক আছে, সেটা হচ্ছে এটা বোধহয় আমার নোটে বোধহয় ঠিক করা আছে, নোটে বোধহয় আপনারা ঠিকঠাক মধ্যে পাবেন। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আপনারা পিক্সেল, এটা এখানে পিক্সেল, ঠিক আছে। এখানে এই পিক্সেল যে অপশনটা আছে, এটা দেখেন এখন কিন্তু একটু ইয়া আছে, লেখাগুলো একটু পড়েন, ঠিক আছে। মাঝে মাঝে একটা লং টাইম পর আসলে তখন আমার মাঝে মাঝে ইয়ে হয়ে যায়। দেখেন লেখা আছে যে পিক্সেল ক্রিয়েশন ইজ ডিজেবল অ্যান্ড হ্যাজ বিন রিপ্লেসড উইথ ডাটাসেট ক্রিয়েশন। আপনাকে পিক্সেল সেট আপ করতে গেলে আগে ডাটা সেটে আসতে হবে, ঠিক আছে। এই ডাটা সেটটা কোথায়, এখানে আছে, নিচে আছে ডাটা সেট, ঠিক আছে। ডাটা সেটে আসবেন, আসার পরে আমি অলরেডি একটা ব্যাচ তৈরি করছিলাম, আমি ভুলে গেছি। আচ্ছা এখানে আসার পরে এখান থেকে আপনারা দেখেন অ্যাড আছে, হ্যাঁ
এই যে অ্যাড আছে, এখানে আসার পর আপনার বেসিক্যালি কি করবেন, যে পিক্সেলটা সেট আপ করতে যাচ্ছেন সেটা নাম দিবেন। ঠিক আছে, আপনি মনে করেন এখানে কি নাম দিবেন, এখানে সাধারণত নামটা দিবেন যে বিজনেস পারপাস করতে চান। আপনার যখন বিভিন্ন ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন তখন কি হবে, এখানে তো আপনার মনে করেন হাজারো পেজ নিয়ে আপনার হয়তো কাজ করবেন ইনশাল্লাহ একটা সময়, আপনার অনেকগুলো পেজ থাকবে, সেই পেজের কি হবে আলাদা আলাদা কি থাকবে, পিক্সেল থাকবে আলাদা আলাদা ডেফিনেটলি। তাহলে আপনারা চেষ্টা করবেন ওই যে ক্লায়েন্ট বেসিস নাম দিয়ে করার জন্য। ঠিক আছে, যেমন মনে করেন আমরা সাপোজ সেইলর ব্র্যান্ডের একজন ইয়ার আমরা ইয়ে করবো, হ্যাঁ, বা বাটা ব্র্যান্ডের করবো, ঠিক আছে, বাটা, ঠিক আছে, অথবা আপার স্কেল ব্যাচের নামে একটা খুলছিলাম, ব্যাচ 1 আজকের ডেট হচ্ছে মনে করেন 11 জানুয়ারি 25, ঠিক আছে। দেখেন ক্রিয়েট ডাটা সেট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, এই যে চলে আসলো। ঠিক আছে, এখানে আসার পর এখান থেকে কি হবে, যখন এখানে আসলেন এখানে আগে দেখেন একটা মেইন বিষয়কে বলি, সেটা হচ্ছে আচ্ছা একটা বিষয় হচ্ছে এটা এখন আসতেছে না, ঠিক আছে, আপনারা যখন তৈরি করবেন একটা জিনিস খেয়াল করেন, যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু এরকম একটা পপ আপ আসবে, ঠিক আছে। এখন হয়তো আমার এই পপ আপটা একবার চলে আসছে তো এখানে পপ আপটা আসতেছে না, এটা একটু খেয়াল করেন। আপনি যখন এরকম পিক্সেল ক্রিয়েট দিবেন, দেখেন এই যে আপার স্কেল ব্যাচ 1 যখন আমি ক্রিয়েট করছিলাম তখন এই পপ আপটা আসছিল, হ্যাঁ, এই পপ আপটা আসলে খুব দুশ্চিন্তা নেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে। এখানে দেখেন দুইটা অপশন দিছে, ঠিক আছে, দুইটা অপশন দিছে, একটা হচ্ছে মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, এই অপশনটা আগে ছিল না, আগে কিন্তু এই যে এখন আমরা যেভাবে খুলে ফেললাম না, ডিরেক্ট ওপেন হয়ে গেছে, এই যে অন করলাম সাথে সাথে ওপেন হয়ে গেল, আগে এই সিস্টেমটাই ছিল, কিন্তু এখন বর্তমান সময় এই পপ আপটা আসে, ঠিক আছে। এই পপ আপটা এটাও যদিও একটা ফ্যাসিলিটিসের কারণে আসে, ফেসবুক যখন আপনি তৈরি করছেন তখন ফেসবুকে আপনাকে অফারটা দিচ্ছে যে এটা হচ্ছে কনভার্সন এপিআই, মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই। মেটাপিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই থেকে এটাকে বুঝতে হবে। কনভার্সন এপিআই হচ্ছে আমরা এই থার্ড পার্টি কুকিজ নিয়ে একদম কথা বলছিলাম না, কুকিজ নিয়ে, যে আমরা যখন আমাদের এই পেজে যখন কেউ প্রবেশ করে, আমাদের পেজে যখন কেউ প্রবেশ করে বা আমাদের ওয়েবসাইটে যখন কেউ প্রবেশ করে তখন আমাদের কাছ থেকে একটা পপ আপ যায়, কি পপ আপ যায়, যে অ্যালাউ ইউর কুকিজ, একটা পপ আপ যায় না, যে বলে যে কুকিজটাকে আপনি অ্যালাউ করেন বা এরকম একটা ইয়ে আসে, নোটিফিকেশন আসে। তো যখন আপনি ওই কুকিজটাকে অ্যালাউ দিবেন, যদিও এখন আবার এই জিনিসটা ডিজেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি এনাবেল অবস্থাতে কথা বলি, ডিজেবল আমরা পরে কথা বলবো, সার্ভার সাইড ট্র্যাকিং এর কথা বলবো। আচ্ছা, তো যখন এনাবেল আপনি করে দিবেন তখন মেইনলি কি হবে, এনাবেল যখন করে দিবেন তখন আপনি লিখলেন www.facebook.com, যখন আপনি লেখার পর যখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করলেন তখন আপনার একটা ক্যাশ মেমোরি ওই ইয়ার কাছে চলে যাবে, একটা ওই ফেসবুকের সার্ভার সাইডে চলে যাবে, ফেসবুকের সার্ভার সাইডে চলে যাবে। ও ফেসবুকের সার্ভার সাইড থেকে তখন আমরা কি করবো, ডেটাগুলো নিব, বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, এটা যদি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, মনে করেন আপনি একটা জিনিস, এখন এই পিসি আছে আপনার সামনে, ঠিক আছে, ল্যাপটপ আছে, ল্যাপটপ আপনি কি লিখছেন www.rocomani.com, হ্যাঁ, rocomani.com আপনি লিখতেছেন, যখন লিখে আপনি এন্টার করবেন, করার পর তখন তারা কি করবে, একটা আপনার কাছে কুকিজ চাইবে, আপনার কুকিজটা সে ব্যবহার করতে চাইবে, বলে অ্যালাউ ইউর কুকিজ, এই কথাটা সে বলবে, বলার পর যখন আপনি অ্যালাউ কুকিজ গুলা দিবেন, দেওয়ার পর কি হবে, rocomani.com তখন কি করবে, সে একটা অথরিটি পাবে যে আপনার যে বিহেভিয়ারটা আছে, আপনি rocomani.com এ ঢোকার পর আপনি যে প্রোডাক্ট পেজে যাচ্ছেন, আপনি যে কিছুক্ষণ থাকতেছেন, আপনি যে বিভিন্ন বিহেভিয়ার গুলো করতেছেন, এই বিহেভিয়ার গুলো যেন rocomani.com সে ট্র্যাক করতে পারে, ঠিক আছে। এই জিনিসটা সে আপনার কাছে এই কুকিজের মাধ্যমে আপনার কাছে সে পারমিশন চাবে, ঠিক আছে, পারমিশন চাবে। এই পারমিশনটা যখন আপনি অ্যালাউ করে দিবেন, এই পারমিশনটা আবার নিবে কে, অ্যালাউ করে দিলেন, অ্যালাউটা কে করলো, অ্যালাউটা মাঝখান থেকে করবে হচ্ছে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজার কি করবে, এই যে আপনি যে বিভিন্ন জায়গায় ঘুরলেন ফিরলেন, যাওয়া আসা করলেন, একটা ব্রাউজ করলেন, প্রোডাক্টে থাকলেন, এই যে ক্যাশ মেমোরি তৈরি হলো, এই যে আপনি কুকিজ তৈরি হলো, এই কুকিজগুলো সে ট্রান্সফার করবে হচ্ছে জিটিএম এর কাছে, গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। গুগল ট্যাগ ম্যানেজারের কাছে যখন সে ডাটা ট্রান্সফার করবে তখন গুগল ট্যাগ ম্যানেজার আপনাকে
এই বিহেভিয়ারগুলো আপনাকে জানাবে যে আপনার ওয়েবসাইটে এখন ঢুকছে, আপনার ওয়েবসাইটে বের হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে এত সময় আছে, এই সকল জিনিস হচ্ছে আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার জানাতে থাকবে। এটা আমরা পরে বলবো না, এখন আসলে এই বিষয়টা এখন প্রসঙ্গ আসে না, যদি এই জন্য বলে ফেললাম আর কি। এটা চলে আসবে সামনে, হ্যাঁ। এটা পরবর্তী আমাদের এই নেক্সট জিটিএম ক্লাস যখন আসবে, আমি পরবর্তী যে মেকআপ ক্লাসে আমি এই জিটিএম এর ইস্যুটা আপনাকে দেখাই দেবো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এই পপআপটা আসলে আপনারা আপাতত মেটা পিক্সেল অনলি দিবেন। আপাতত আমরা এখন কনভার্সন এপিআইতে যাই নাই। কনভার্সন এপিআইতে যখন যাব তখন আমরা কনভার্সন এপিআই সিলেকশন করতে পারবো। আপাতত যদি আপনাদের সামনে এরকম আসে, পপআপ আসে, আপনারা মেটা পিক্সেল অনলি দিয়ে নেক্সট করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, মেটা পিক্সেল অনলি বলতে শুধুমাত্র আপনার মেটা পিক্সেলকে করতে যাচ্ছেন, আপনি কনভার্সন এপিআই এটা ব্যবহার করতে চাচ্ছেন না, এটাই বুঝাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার দিয়ে যখন আপনি নেক্সট করবেন, এরপর মোস্ট প্রবাবলি আপনার কাছে একটা বেস কোড আসবে। এরপর আপনি আর কোনো কিছু মানে একসেপ্ট করার দরকার নাই, কেটে দিবেন, ক্রস বাটন আসবে। ঠিক আছে, এর পরবর্তী যে পপআপটা আসে, যদি আপনার কাছে হয়তো বলবে কপি কোড বা এই ধরনের কথাটা আসবে, যদি ওটা স্ক্রিনশটটা আমি নিতে পারিনি, ওইরকম একটা আসবে। তা আসলে তখন আপনি কি করবেন, ওটাকে অ্যাভয়েড করবেন, ক্রস করে দিবেন। ঠিক আছে, ক্রস করে দিবেন। কি কারণে ক্রস করে দিবেন আমি সেটাও বলি। যখন আপনি যে ইয়া করছেন, পিক্সেলকে আপনি যে ওয়েবসাইটের সাথে সেতু বন্ধন করতেছেন, একটা লিঙ্ক আপ করছেন না, এই লিঙ্ক আপ একটা মাধ্যম থাকা লাগবে না? যেগুলো একটা মাধ্যম থাকা লাগবে, একটা সেতু বন্ধন, একটা দড়ি, একটা রশি বা একটা শিকল, কিছু না কিছুর সাথে তাকে বন্ডিং হইতে হবে। বন্ডিং না হলে তো হবে না। যখন আপনি এটাকে নেক্সট করবেন, তখন ফেসবুক কি করবে, এই যে পেজটা আছে না, এই পেজের এগেইনস্টে সেটা বেস কোড দিবে, একটা জাভাস্ক্রিপ্ট একটা কোড দিবে, কোড। সেই কোডটাকে আপনাকে হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনাকে ওটা পেস্ট করে দিতে হবে। অর্থাৎ ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে ওইটাকে পেস্ট করতে হবে। আপাতত আমরা ওই সিস্টেমে যাবোই না, আমরা ওই সিস্টেমেই করে আসছিলাম, তবে ওই সিস্টেমে এখন দরকার নেই, কারণ ওই সিস্টেমটা আরও বেশি আপনার ওয়েবসাইটকে আর স্লো করে ফেলবে। আপনার যে ওয়েবসাইটটা থাকবে, এই জন ডাটাগুলো যত বেশি দিবেন, আপনার ওয়েবসাইটকে আরও বেশি সে মানে দ্রুত গতি সে আরও কমাই দিবে। ঠিক আছে, তো আমরা ওই সিস্টেমে যাব না। আমরা বর্তমানে যে অ্যাডভান্স সিস্টেম আছে, যেটা সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছে জিটিএম। আমাদের এত কোড ওখানে পেস্ট টেস্ট করার কিছুই দরকার নেই। শুধুমাত্র আমরা জিটিএম এর কোডটা যদি আমরা এর সাথে ইমপ্লিমেন্ট করে দেই, তাহলেই আমার পিক্সেল ইমপ্লিমেন্ট হয়ে যাবে জিটিএম এর সাথে। আমি বুঝাতে পারছি? বুঝাতে পারিনি? আপনি বুঝাতে পারিনি, আপনি সবাই জি বলছেন, আমি বুঝতে পারছি। না, এটা বুঝতে হবে। আচ্ছা, আমি একটু এটা ক্লিয়ার করি, কারণ এই জিনিসটা খুব বেসিক, এটার দাম কি। আচ্ছা শোনেন, তো ইয়া করি, সেটা হচ্ছে এখন বিষয়টা ভালো মতো খেয়াল করেন, সোজা কথা, হ্যাঁ, আমি বিষয়টা খেয়াল করেন। এ হচ্ছে ফেসবুক, ঠিক আছে, এ হচ্ছে যে ইউজার, আর আমি হচ্ছে কি জিটিএম, এখন মনে করেন আমি দূরবর্তী অবস্থান করছি, বুঝেন? ঠিক আছে, এই ইউজার যখন লিখলো যে www.rokomari.com, ঠিক আছে, এই ডেটাটা কোথায় চলে গেল? রকমারি তো facebook.com, এর কাছে চলে আসলো না? চলে আসার পরে এখন এ কি করতেছে, এ তো অডিয়েন্স, এর অ্যাক্টিভিটিস বিভিন্ন রকমের না, এ ফেসবুকে এসে ঢুকে চলে যেতে পারে, বা ফেসবুকে এসে সে সারাদিন সার্ফিং করতে পারে, বা ফেসবুকে সে ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারে, সে হয়তো বা পারচেস করতে পারে, ট্যাগ করতে, আমার কথা এইদিকে, সে পারচেস করতে পারে, সে আবার হয়তো একটা ওয়েবসাইটে ধরেন, ডারাস ধরে নাকি, ঠিক আছে, সে ওইখানে এসে সে একটা বিভিন্ন প্রোডাক্টে ঢুকতে পারে, সে প্রোডাক্টের ইয়া সম্পর্কে জানতে, ফিচার সম্পর্কে জানতে চাইতে পারে না? এ কি করছে তাহলে, কি হচ্ছে, daras.com ঢুকার পরে একে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতেছে, এর এখানে অনেকক্ষণ সময় ব্যয় করছে, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় এর পিছনে ব্যয় করছে। আবার কিছু অডিয়েন্স আছে এর পিছনে সময় ব্যয় করবে না, চেহারা পছন্দ হয় নাই, আগে দেখে চলে গেছে, ঠিক আছে, হাসি না। আচ্ছা, তো এখন বিষয়টা কি হচ্ছে, তাহলে কি হলো, এদের মধ্যে একটা ডেটা ট্রান্সফার হচ্ছে না? ডেটা ট্রান্সফার হচ্ছে। এবার যখন এ এখানে আসে, তখন এ কিন্তু জিজ্ঞাসা করে, এ বলে যে তুমি তো আমার এখানে আসছো, আমি কিন্তু তোমার যে বিহেভিয়ার গুলো আছে, এই বিহেভিয়ার গুলো আমি কি ট্র্যাক করতে চাই, আমি কি করবো, এগুলো ট্র্যাক করবো, এগুলো যে কোনো ডিজিটাল মার্কেটার যারা আছে তার জন্য ট্র্যাকিং করবে। এই কথাটা ওই কুকিসের মাধ্যমে বলে, ধরে নেন কুকিসের মাধ্যমে ওইটাই বলে যে আপনার এই ডাটাগুলো কিন্তু ট্র্যাকিং হবে।
ঠিক আছে, আপনার এই বিহেভিয়ার গুলো কিন্তু ট্র্যাকিং হবে। আপনি আইসে যে খালি প্রোডাক্ট পেজে আসেন, দাম দেখে চলে যান, বা আপনি যে প্রোডাক্ট পেজে আসেন আইসে একদম $1,500 আপনি জিনিস কিনে ফেলেন, এই সকল বিহেভিয়ার গুলো কিন্তু কি হবে, ট্র্যাকিং হবে। সেজন্য আমাকে কি হবে, কুকিজ কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে। সে এই কথাটা পপ আপ দিয়ে বলে। এবার যখন আপনি অ্যালাউ করেন, অ্যালাউ করার মাত্রই তখন কি হয়, তার সাথে আমি হচ্ছে জিটিএম, তার সাথে এবার আমার সেতু বন্ধন হয়ে যায়। এইরকম একটা সেতু বন্ধন হয়ে যায়, এইখান থেকে এখানে আসে এবং এইখান থেকে এখানে যায়। ঠিক আছে, তো কি হলো, এবার সে যখন ব্রাউজ করলো, সে লিখলো কি daraz.com, যখন লিখলো, লেখার পর তার কাছে ডাটা আসলো, আসার পর এবার সে কি করতেছে, অ্যালাউ কুকিজ দিল, এ কিন্তু অ্যালাউ কুকিজ দিয়ে দিল, দেওয়ার পর এ কি করলো, আমার সাথে যোগাযোগ করলো যে ও কিন্তু ভাই অ্যালাউ কুকিজ দিয়ে দিছে, ঠিক আছে, কুকিজ কি অ্যালাউ করে দিছে, এবং এর সাথে আমাদের একটা সেতু বন্ধন হচ্ছে। এই যে বললাম না বেস কোড, একটা বেস কোড মনে করুন, ধরেন একটা কোডই ধরেন, হ্যাঁ, একটা কোডের মাধ্যমে তার সাথে আমার একটা লিঙ্ক আপ করে। ঠিক আছে, যে কথাটা আমি বললাম যে বেস কোড আসলে ওটা আপনাকে ক্লিয়ার করে দিন, মানে কেটে দিন, ওটাতে যাওয়ার দরকার নাই। আমরা একটা ছোট একটা জিটিএম কোডের মাধ্যমে আমরা এদের দুইজনের সাথে কি করতে পারবো, লিঙ্ক করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে কি হলো, তার সাথে আমার একটা কোডের আদান প্রদান হইলো, তার সাথে আমার লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার কি হলো, এবার তার সাথে এই যে আমার লিঙ্ক হয়ে গেল, এর সাথে আমার লিঙ্ক হয়ে গেল, ক্লিয়ার। এবার সে যা যা ব্রাউজ করতেছে একে জানাচ্ছে, এ কি বলতেছে, আমাকে বলতেছে। এই ডাটাগুলো কাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে। আমার পেজ ভিউ করতেছে, আমাকে বলতেছে যে ভিউ আইটেম হচ্ছে, আমাকে বলতেছে অ্যাড টু কার্ট হচ্ছে, আমাকে বলতেছে চেক আউট হচ্ছে, সবকিছু আমাকে বলতেছে। এবং আমি কি করতেছি, আমার লাস্ট যে ইউজার আছে ইউজারকে আমি জানা দিচ্ছি। আমি কি এই বিষয়টা বুঝাতে পারছি, ক্লিয়ার? তাহলে এ হচ্ছে কি ইউজার, এ হচ্ছে কি ওয়েবসাইট, আর আমি কি। এইভাবে মূলত তিনজনের মধ্যে কি হয়, আদান প্রদান হয়। এই যে জিনিসটা, যে এটা বলছে এপিআই, যে কথাটা বলছে, এই কথাটা এর মধ্যে আসে আর কি। ঠিক আছে, এর মধ্যে সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয় আছে, ওদিকে যাচ্ছে না, এখন জটিলতা যাচ্ছে না, এখন ওটাতে যাব না। ঠিক আছে, আবার কি লো, আচ্ছা এটা বোঝানোটা আমার জন্য টাফ ছিল, তারপর ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, যখন আপনারা নেক্সট করবেন, হ্যাঁ, নেক্সট করার পর যে অপশনগুলো আছে এগুলোকে ক্রস করে দিবেন। ঠিক আছে, অ্যাভয়েড করবেন, ক্রস বাটন থাকে না, ক্রস বাটন দিয়ে অ্যাভয়েড করে দিলে দেখবেন এটা সহজে চলে যাবে। ঠিক আছে, এটা কোনো ডিস্ট্রাক্ট করবে না। যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের এরকম একটা ইয়া তৈরি হয়ে যাবে, এরকম একটা পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যেখানে কি থাকবে, যেখানে এরকম একটা আইডি থাকবে, এই আইডিটাকে মেইনলি বলে হচ্ছে পিক্সেল আইডি। ঠিক আছে, এটাকে মেইনলি বলে পিক্সেল আইডি। এই পিক্সেল আইডির মাধ্যমেই মেইনলি সকল কার্যক্রম হবে। এই আইডি হচ্ছে জিটিএম, যে কথা বলছিলাম, জিটিএম এই আইডিটা নিবে, আর জিটিএম এর আইডি পিক্সেল নেবে, একজন একজনের মধ্যে ভাব আদান প্রদান হবে, তখনই কি হবে, ডেটা অ্যানালাইসিস হবে, ডেটা ট্রান্সফার হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মোটামুটি বিষয়। ঠিক আছে, আচ্ছা এবার আসলে পিক্সেলে কিভাবে, পিক্সেলটা মূলত আসলে কি আপনি বলেন তো, পিক্সেলটা কি মূলত? এটা একটা অ্যাসেট না, পিক্সেল এটা একটা অ্যাসেট, তাই না? তাহলে এই অ্যাসেট আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চাইলে কাউকে অ্যাড করতে পারি, চাইলে না অবশ্যই অ্যাড করতে হবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাকে অ্যাড করতে হবে, বা আপনি ডিজিটাল মার্কেটার অ্যাড করবেন আপনার ওনার হলে। তো তখন কি করবেন, যে এখানে অ্যাসাইন পিপল আছে, হ্যাঁ, অ্যাসাইন পিপল বা অ্যাসাইন পার্টনার, আপনি পিপল হিসেবে অ্যাড করতে পারেন, পার্টনার হিসেবেও অ্যাড করতে পারেন। পিপল পার্টনার কি, এখন এইসব বিষয়ে যাবো না। আচ্ছা তাহলে কি হবে, অ্যাসাইন পিপলে যাবেন, যদি পিপল হিসেবে অ্যাড করতে চান পিপল হিসেবে অ্যাড করবেন। এখানে অনেকের নাম অলরেডি আছে, ঠিক আছে, কারণ এদের নাম কেন আছে বলতে পারবেন, অলরেডি পিপল হিসেবে অ্যাড আছে। ঠিক আছে, এই যে মনে করেন এখানে আমরা যদি সিলেক্ট অল দিয়ে দিই তাহলে সবার কাছে চলে যাবে, অথবা আমরা যদি মনে করি শুধুমাত্র রাহাতকে দিব, তাহলে এখান থেকে আমরা চুজ করে দিতে পারি যে আমরা কি তাকে পার্শিয়াল কন্ট্রোল দিব নাকি আমরা তাকে ফুল কন্ট্রোল দিব। ঠিক আছে, ফুল কন্ট্রোল দিয়ে এনে অ্যাসাইন করলে সে অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা ফুল কন্ট্রোল দরকার নেই, বিশ্বাস করা যায় না, ফুল কন্ট্রোল। ঠিক আছে, ওরা ফুল কন্ট্রোল দেওয়ার মতো বিশ্বাস নেই, ও আসতেই পারতেছে না, অ্যাড্রেস চেনে না, ওটা ফুল কন্ট্রোল তুমি কোন হিসাবে। আচ্ছা তো কি হলো, অ্যাসাইন হয়ে গেল, ডান, শেষ। তার কাছে একটা ইয়ে চলে যাবে, পপআপ চলে যাবে, সে যখন ঢুকবে সে দেখতে পাবে যে তাকে ইনভাইট করা হয়েছে, সে পরবর্তীতে পিক্সেলে ঢুকতে পারবে, সিম্পল। ঠিক আছে, এখানে আর কোনো জটিলতা নাই। আচ্ছা ঠিক আছে, এইটা মোটামুটি ছিল আমাদের অ্যাড করার বিষয়গুলো। হ্যাঁ, এই মোটামুটি আজকে আমাদের পিক্সেলের সেটআপের বিষয়টা। ঠিক আছে, আর এরপর আমরা যেটা করব, আচ্ছা এখন পর্যন্ত আমরা যতটুকু করলাম এর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলুন। ক্লাস মোটামুটি আজকে অফিসিয়ালি ক্লাস শেষ,
একটা ছোট্ট একটা জিনিস দেখাবো, তারপরে শেষ করে দেবো। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা জিনিস কথা ছিল, সেটা হলো স্যার আজকে রাতে যদি ওরা যেই পিক্সেল ইয়া করে সেটআপ করে, হ্যাঁ। তারা যদি একটু অনলাইনে আইসা ইয়াতে করে, ওই কালকে যেভাবে করছে সবার সাথে শেয়ার করে, তাহলে আমার মনে হয় আরো একটু ক্লিয়ার। এটা আপনারা করেন রাতে যখন করেন একসাথে, তখন কি হবে আপনাদের মধ্যে অনেক সমস্যা আসবে। যখন তৈরি করতে যাবেন নানান প্রকার নানান নোটিফিকেশন বা নানান প্রবলেম আসতে পারে, তখন আমাকে খালি নক দিন, ঠিক আছে? কারণ একবারে জয়েন্ট থাকাটা একটু মুশকিল হয়েছে, বুঝছেন? মানে বেসিক্যালি মানে একটানা লং টার্ম জয়েন্ট থাকাটা, বাসায় থাকি তো অনেক সময় অনেক ইয়াতে থাকে। আপনার যখন সমস্যা আসে তখন আমাকে একটু নক দিয়ে আমি তখন থেকে প্রবলেমগুলো একটু শর্ট আউট করে ইয়ে করার চেষ্টা করি। স্যার প্রশ্ন, হ্যাঁ বলুন প্রশ্ন। সিএসকে চেক করার জন্য পিক্সেল কেন দরকার? আচ্ছা, আর কারো প্রশ্ন? এই প্রশ্ন আর কারো আছে নাকি? এই প্রশ্ন আর কয়জনের আছে? এই প্রশ্ন তোমার কাছে আছে? আর 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 ও, তার মানে হচ্ছে আপনারা জানেন, তাহলে আপনার উত্তর দেন। আসেন, সাথে বলতেছে এই প্রশ্ন নাই, তার মানে উনি জানেন, স্যার বলেন আপনি। তাহলে আপনি উত্তরটা দেন। লজ্জায় করে নাই, কিন্তু ওরও সমস্যা এটাই। না স্যার, ওই যাবো আপনাদেরকে নিয়ে মাঝে মধ্যে টেনশনে পড়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। স্যার পিক্সেলের জন্য একটু মাপ করেন স্যার, ওরা একটা দিন সময় দেয় স্যার হ্যাঁ। ওরা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা সরি, একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছি। আপনারা তো এটা ইয়ে করলেন না। আচ্ছা এই চুপ, কোনো কথা হবে না। একটা জিনিস, আচ্ছা একটা জিনিস হচ্ছে, আমরা যে পিক্সেল করলাম, সেটআপ করলাম না, সেটআপ করার পর আমরা যে ইভেন্ট গুলাকে দেখবো, এবার কি হচ্ছে, এবার তো একটা ঘটনা, কিছু না কিছু তো ঘটবে, ঘটনা ঘটবে না? যে আমাদের এখানে আসতেছে, আমাদের এখানে যাচ্ছে, আমাদের এখানে কিভাবে কি করতেছে, এই জিনিসগুলো আমরা কোথায় দেখতে পাবো? এই জিনিসগুলা আমরা কিন্তু এই যে পেজ খোলা ছিল আর কি, এই ইভেন্ট ম্যানেজারের ভিতরে গিয়ে এই ওভারভিউ আছে। হ্যাঁ, এই দেখেন আমরা অলরেডি পিক্সেল খুলছি না, যে বলছিলাম না পিক্সেল কমপ্লিট হওয়ার পর এখানে চলে আসবে, চলে আসছে না? এই যে আমরা একটা খুলছিলাম, একটা চলে আসছে, তো এখন এই যে দুইটা খোলা হয়ে গেছে, দুইটা আসছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এইটার কোনোটাতেই যাব না, আমরা এই আপার স্কেলের ইয়াতেই যাই। অ্যাক্টিভিটিস গুলো চাচ্ছে আর কি। আপনারা এখান থেকে ডাটা সোর্সে চলে আসবেন, ঠিক আছে? এখানে ওভারভিউতে আপনারা সবগুলো অ্যাকাউন্ট পেয়ে গেলেন, এরপর চলে আসবেন এই ডাটা সোর্সে। ডাটা সোর্সে আসার পর এখানে আপনারা সকল অ্যাক্টিভিটিস আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে আপার স্কেলে পিক্সেল, ঠিক আছে? এখান থেকে আপনারা ডেট চয়েস করে দিতে পারবেন, কোন ডেট থেকে কোন ডেটের আপনারা অ্যাক্টিভিটিস দেখতে চাচ্ছেন, ঠিক আছে? সাপোজ আপনারা মনে করেন 14 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনারা অ্যাক্টিভিটিস দেখবেন, এখানে আপডেট দিবেন। এই ডেটের মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, ও আচ্ছা আচ্ছা, এটা ইয়ে করা হয় না, সরি। ও আচ্ছা, এখানে ওয়েবসাইটে ইয়ে হয়ে গেছে, যে আমাদের ওয়েবসাইটটাতে ঘাপলা হয়েছিল। আচ্ছা যাই হোক, আমাদের ওয়েবসাইটে কিছু ঝামেলা হওয়ার কারণে ওয়েবসাইট এখন 0 দেখাচ্ছে, ঠিক আছে? মানে ওয়েবসাইটটা এখন ইমপ্লিমেন্ট করা নাই, ঠিক আছে? চেঞ্জ করা হয়েছে, তো যার কারণে এখানে ইয়ে নেই। আপনারা ওয়েবসাইটটা যখন অ্যাড হয়ে যাবে, তখন এখানে আপনারা ইয়েটা পাই যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা অবশ্য ওয়েবসাইট না থাকলে পিক্সেল কোনো কাজ নেই, কোনো কাজ নেই। ওয়েবসাইট নেই, পিক্সেলের কোনো কাম নেই, কারণ দিন শেষে ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে, এই যে আমাদের এখানে ওয়েবসাইটটা, তাহলে আমরা ওয়েবসাইটটা কোথায় ইমপ্লিমেন্ট করতেছি? ওয়েবসাইটের সাথে আমাদের সম্পর্ক কিভাবে হচ্ছে? পিক্সেল কিভাবে সম্পর্ক, মানে এটা কি? না 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 না, বলছি যে আসলে ওয়েটা কি, কোন ওয়েটা আমরা আসলে এক্সপ্লেনেশন দিয়ে বলতেছি জিটিএম এর মাধ্যমে, না? ঠিক আছে, জিটিএম এর মাধ্যমে যখন আমরা জিটিএম এর মাধ্যমে ইয়া করে ফেলবো, লিংক করে ফেলবো, তখন এখানে কিন্তু 1 দেখাবে, এখানে 1 ওয়েবসাইট দেখাবে, একটা ওয়েবসাইট আছে বা দুইটা ওয়েবসাইট আছে, তখন ওয়েবসাইট যুক্ত দেখাবে, ঠিক আছে? আচ্ছা এই আর কি, ঠিক আছে? এখানে আসলে আপনারা সকল অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাবেন, যদি এখন নাই এই জন্য আপাতত দেখাতে পারছি না। এখানে টেস্ট ইভেন্ট আসবেন, ঠিক আছে? টেস্ট ইভেন্টে আসার পরে এইখানে দেখেন, সরি,
এখানে আসে কনফার্ম ইওর ওয়েবসাইট, ঠিক আছে? কনফার্ম ইওর ওয়েবসাইট সেট আপ কারেক্টলি। এখানে অবশ্য ওয়েবসাইট দিলে অনেক সময় ইয়া আসে, দেখি আমরা ম্যানুয়ালি প্রেস করি, এটা দিয়ে ম্যানুয়ালি করা যাবে, ঠিক আছে? দেখেন ম্যানুয়ালি আমরা একটা অ্যাক্টিভিটিস দেখাই। ইকবাল স্যার কি হইলো? স্যার আপনি নেট কি মোবাইলে চলতেছে? হ্যাঁ মোবাইলে চলতেছে আর রাতে চলবে না নাকি? আচ্ছা যাই হোক, কাহিনী কি মাঝে মধ্যে কেমন জানি একটু ইয়া করে না ভাই, একটু কেমন কেমন জানি করে, কারেন্ট রিচ হতে চায় না। আচ্ছা দেখ, এই যে এখানে এসে ওয়েবসাইটটা দিব, ঠিক আছে? এখানে এসে ওয়েবসাইটটা দিব, কথা নাই, ওয়েবসাইট দিব, দেওয়ার পর এখানে টেস্ট ইভেন্ট দিব। হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা এখানে প্রেস করবো, ঠিক আছে? কোথায় করলাম? এই যে এই জায়গায়, ঠিক আছে? তখন সে কি করবে, একটা আলাদা পেজ খুলে নেবে, যে পেজ খুলে নিচ্ছে অলরেডি। হ্যাঁ এবার দেখেন সেও লিঙ্ক করার চেষ্টা করতেছে কিন্তু আপনার ওয়েবসাইট ঢুকতেছে না। আপনারা যখন এখানে পেজটা দিবেন, ওয়েবসাইটটা দিবেন, সে কি করবে, এই ওয়েবসাইটটাকে রান করবে। আরেকটা যে একটা এরকম ওয়েবসাইট খুলে পেজ খুলে সে রান করবে, খুলতে পারছে না, যাই হোক কোনো একটা ওয়েবসাইট ইস্যু থাকতে পারে, সে রান করলে তখন আপনারা দেখতে পাবেন যে আপনি ঢুকলেন না, ঢুকলে কি হলো, তাহলে একটা পেজ ভিউ হয়ে গেল না, একটা পেজ ভিউ হয়ে গেল। এই পেজ ভিউটা আপনার এই ওভারভিউতে এসে দেখতে পাবেন, এই ওভারভিউতে এসে দেখতে পাবেন, ঠিক আছে? তবে এখানে একটা কথা আছে বুঝছেন, সেটা হচ্ছে এই যে টাইমটা, অর্থাৎ আপনি যেই ঢুকলেন, ঢুকা মাত্রই যদি এখানে ওভারভিউতে আসেন, সাথে সাথে পেজ ভিউ ইভেন্টটা আসে না, সাথে সাথে আসে না, আগে অনেক সময় তাড়াতাড়ি আসে, নেটওয়ার্কিং ইস্যু কিছু আসে। যদি এখানে এই কথাগুলো বলা থাকবে, যখন আপনি ওয়েবসাইটে অ্যাড করে ফেলবেন, তখন এইখানে লেখা থাকবে, এই জায়গাটা লেখা থাকবে যে আপনার ওয়েবসাইট ইভেন্টটা, এই যে আপনার আসতে গেলে আধা ঘন্টা সময় নেয়, 30 মিনিট সময় নেবে। আপনি যে পেজ ভিউতে ঢুকলেন, ঢোকার 30 মিনিট পরে এই জায়গাতে আসবে ইভেন্টটা, এই জায়গাতে আসবে যে পেজ ভিউ হয়েছে, ঠিক আছে? ম্যাক্সিমাম 30 মিনিট, এর বেশি লাগার কথা না। এর মধ্যে এখানে আপনার ইভেন্টটা চলে আসবে, আপনার পেজে একজন ঢুকছে বা একজন চেক আউট করছে বা একজন পারচেস করছে, এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে? একটা বিষয় যে আপনি যে ওয়েবসাইটে অ্যাড করলেন, এখানে তো ওয়েবসাইটের যে মেইন অ্যাডমিন, তার কোনো ইয়া লাগবে? হ্যাঁ তা তো অবশ্যই লাগবে। পারমিশন লাগবে বলতে বিষয়টা এরকম না, পারমিশন লাগবে বলতে হচ্ছে যেহেতু ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হবে, আমার ইয়াতে কি বলে এটা জানো, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাইতে গেলে তো এখন আবার রোহান সার্ভে লাগবে, মানে এই ইয়ার সাথে ওয়েব ডেভেলপারের খুব ওতপ্রোতভাবে জড়িত, সাথে নিয়ে চলতে হবে, একজন ওয়েব ডেভেলপারকে সাথে নিয়ে চলতে হবে। তবে আমাদের যে ওয়েব ডেভেলপার আছে, মানে আমাদের জন্য যথেষ্ট হচ্ছে ভালো। আচ্ছা কি বলতেছেন? এই যে আচ্ছা ইয়া জানি কই থাকে, আমি তো ভুলে গেছি স্যার। এই জিটিএম জানি কোথায় দিতে হয়, কোডটা প্লাগইন ইনস্টল করে দিতে হয় স্যার, এটা প্লাগইন ইনস্টল করা লাগে। এই যে প্লাগইন ইনস্টল করা আছে তো, এই যে জিটিএম 4WP, ঠিক আছে? এখানে গিয়ে একটা পেস্ট করে দিবি। না এই যে এখানে কোডটা দিলে হবে, এই যে এই কোডটা এখানে দাও, ঠিক আছে? তাহলে বিষয়টা কি হলো, এই পর্যন্ত আসবানি, আবার সমস্যা নেই, এটা নিয়ে এখন এত প্যারা নিয়েন না, এটা নিয়ে এখন প্যারা না, এটা পরে আসবে, আমি দেখাচ্ছি, যেহেতু প্রশ্ন আসছে এই জন্য আসলাম। তা এখানে যেহেতু এই ব্যাকএন্ডে আসতে হচ্ছে, আমার কি হচ্ছে, মানে ড্যাশবোর্ডে আসতে হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, তার মানে অবশ্যই আমার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে কি হলো, এই যে আমি যে কোডটা দিয়ে দিলাম, জিটিএম এর কোডটা দিয়ে দিলাম, তাহলে কি হইলো, জিটিএম আমার মাথা দেখাচ্ছি না, এই যে এখানে জিটিএম এর ট্যাগ ম্যানেজার, এখন বুঝবা না, তোমাদের পরের ক্লাসে এটা বুঝাই দিবে। মাথাটা গরম করে কইতেছি, এটা এখন দরকার নেই, পরে মনে করে। কিউরিসিটি বেশি আমাদের স্টুডেন্টদের, হ্যাঁ কিউরিসিটি বেশি, কিন্তু সে অ্যানসার আসে না, সমস্যাটা হচ্ছে এখানে। এই কিউরিসিটি গুলো আপনারা বাসাকে এক্সপ্লোর করবেন, বাসাকে বেশি থেকে বেশি এক্সপ্লোর করবেন, তখন কি দেখবেন কি আরো অনেক কিছু জানতে পারবেন।
এই যে দেখেন আমাদের এটা হচ্ছে জিটিএম। হ্যাঁ, এই জিটিএম আমরা আগে একবার আসছিলাম বোধহয়, তাই না? একবার আসছিলাম। এই দেখেন এই জিটিএম এর একটা কোড থাকে, প্রত্যেকে যখন জিটিএম খুলবেন এই একটা কোড আছে, ঠিক আছে না? এই কোডটাকে দেখেন, এই কোডটা কি, এই যে লাস্টে পিএলসি, ঠিক আছে না? এই কোডটা দেখেন এই যে আছে, ঠিক আছে, সেম কোডটা এখানে আছে। তো এবার কি হলো, আমরা হচ্ছে এর সাথে এই জিটিএম এর সাথে এর একটা কি হলো, ওয়েবসাইটে গেল একটা আদান প্রদান হয়ে গেল, একটা কানেকশন হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কানেকশন হয়ে গেলে এবার সে হচ্ছে ডেটা যাওয়া আসা সবকিছু করবে। এখন বিষয়টা কি হচ্ছে যে আপনার যখন ওই ইয়া খুলে ফেলবেন, যখন আপনার পিক্সেল খুলবেন বেস কোড আসবে, ওই বেস কোড গুলো আবার এখানে পেস্ট করা যায়, পেস্ট করে করা যায় আর কি। হ্যাঁ, তো ওগুলা এখন মনে করেন খুব পুরোনো প্রসেস, প্রিমিটিভ প্রসেস, এসব প্রসেসে যাওয়াও দরকার না, এসব প্রসেস এখন চলেও না, ঠিক আছে? ওগুলো কেটে দিবেন, আমরা জিটিএম তে কাজ করবো, কারণ জিটিএম ডেফিনেটলি আপনাকে জিটিএম এ দিন শেষে আসতেই হবে, আসতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন, যে প্রশ্নটা ছিল হচ্ছে আমরা হচ্ছে পিক্সেলকে কেন সেলস জেনারেট করার জন্য আমরা ইয়ে করবো। আচ্ছা, এইটার বিষয়ে আসার জন্য এখানে আসছিলাম বোধহয়, এই জন্য ভুলে গেছি। আচ্ছা, এখানে যেই জন্য আমরা আসবো সেটা হচ্ছে এই যে এখন প্রশ্ন উত্তরটা মনে চলে আসছে। আনোয়ার, প্রশ্ন উত্তরটা কি আসছে না এখনো? প্রশ্ন উত্তরটা এখন আসে নাই, আর আমি তো এখানে চলে আসার কথা। তোমার যে প্রশ্নটা ছিল যে আমরা পিক্সেলটা কেন সেট আপ করবো সেলস কনভার্সনের জন্য। ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো অ্যাড দেই, অ্যাডে মূলত কি থাকে, অ্যাডে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ হিসেবে আমরা কি করি, একটা ওয়েবসাইট দিই, তাই না? আর সর্বোচ্চ এছাড়া কি করি, আমরা হচ্ছে মেসেজিং করি না? অনেক সময় কি হয় যে সেন্ড মেসেজ অপশন থাকে, তো সেন্ড মেসেজ অপশনে থাকলে কি হয়, আমরা তখন তার সাথে চ্যাটিং করে, সে বলে যে আপনার কি বলে অ্যাড্রেস কি হয় বলেন, নাম বলেন, সেই অনুযায়ী আমরা ইয়া দেন, কি বলে নাম পরিচয় দেন, আমরা ওই অনুযায়ী পাঠিয়ে দিব। কিন্তু ওইটা কিন্তু বেসিক্যালি মেসেজের মাধ্যমে যেটা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি কনভার্সন না, এটাকে কি বলে, এনগেজমেন্ট বলে। এটাকে বলে এনগেজমেন্ট। কনভার্সন ফুলফিল কমপ্লিট হয় হচ্ছে আমাদের এই ওয়েবসাইট সেলসের মাধ্যমে, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে ইয়া ফেসবুক কয়েকটা দেশ আছে, এশিয়ান কান্ট্রির মধ্যে কয়েকটা দেশ আছে, যে সকল দেশে তারা ডিরেক্ট স্টোর হিসেবে, ফেসবুক স্টোর হিসেবে কাজ করে, ডিরেক্ট হিসেবে কাজ করে, স্টোরে যেরকম আমরা এই যে এটা স্টোর না, এটা হচ্ছে একটা স্টোর, এখানে আমরা ঢুকছি, দেখছি, কিনতে পাচ্ছি। কিন্তু ফেসবুকে তো এটা করা যায় না, পেজে কি এটা করা যায়? আপনি প্রোডাক্ট দেখতে পারেন, চয়েস করতে পারেন, তা আপনি মেসেজ করতে হয়, তাই না? তো এই জিনিসটা ফেসবুক কয়েকটা দেশে ইয়া করছিল, এটা হচ্ছে ফেসবুক স্টোর সাময়িক কিছু দেশের জন্য, এই যেখানে লেখা আছে, ঠিক আছে? এই সাময়িক কিছু দেশ, কয়েকটা দেশ আছে, ঠিক আছে? নর্থ আমেরিকার কয়েকটা দেশ আছে, ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে, ইউরোপের কিছু দেশ আছে, এশিয়া প্যাসিফিক কিছু দেশ আছে। এই দেশগুলোতে স্টোর হিসেবে ডাইরেক্ট কাজ করে। আপনি ওইখানে ডিরেক্ট যেভাবে আপনি ই কমার্স সাইট থেকে পারচেস করেন, ঠিক ওইভাবে পারচেস করতে পারবেন। তবে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না, বাংলাদেশ ছাড়াও অনেক দেশে অ্যাভেলেবেল, কয়েকটা দেশ আছে মাত্র। তো যাই হোক, এই জন্য এইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজ হিসেবে তাহলে আমরা কি করি, আমরা মোস্ট অফ কেস হচ্ছে আমরা ওয়েবসাইটকে ডেভেলপ করি, ওয়েবসাইটকে আমরা ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনি আপনার অ্যাডটাকে দিলেন এবং ওইখানে আপনার ওয়েবসাইটের নাম উল্লেখ করে দিলেন, এবার তো সে ওয়েবসাইটে আসলো, এবার ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের একটা সম্পর্ক থাকতে হবে। ফেসবুক কোন পর্যন্ত বুঝবে, দেখেন যখন আপনি অ্যাডটা দিছেন, অ্যাডটা দেওয়ার পরে অ্যাডে বলা আছে কি আপনি লিংকে ক্লিক করছেন, বিষয়টা একটু মাথার মধ্যে বুঝেন, আপনি লিংকে ক্লিক করছেন, তখন পর্যন্ত কি ফেসবুকের অথরিটি, ফেসবুক বলবে যে আপনার লিংকে এতগুলো, সিটিআর যেটা বলছিলাম যে এতগুলো আপনার লিংকে ক্লিক হয়েছে। কিন্তু যখন আপনার ওয়েবসাইটে চলে গেল, এবার এটা তার জগৎ না, আরেকজনের সম্পত্তি, আরেকজন সম্পত্তি না। এখন যখন আপনি ওই সম্পত্তিতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওইখান থেকে আপনি হচ্ছে ওয়েবসাইট দেখলেন, সরি প্রোডাক্ট দেখলেন, আপনি তার ফিচারগুলো দেখলেন, বেনিফিট দেখেন, দেখে আপনি চেক আউট করে কমপ্লিট করে আপনি পারচেজ কমপ্লিট করে ফেললেন। এখন এটা ফেসবুক বুঝবে কিভাবে, তার সাথে তখন সম্পর্ক আমার নাই। এই সম্পর্কটা মূলত করে দেওয়া হয় পিক্সেলের মাধ্যমে। এই যে আমরা বললাম না কোড মানে কি, মানে একজন আরেকজনের সাথে পাওয়ার অফ অ্যাটর্নি আদান প্রদান করবে, যে তোমাকে আমার এখানে ঢোকার, আমার রুমে আসার অ্যাক্সেস দিলাম, আমি তোমার রুমে যেতে যাইতে পারি, তুমি আমার রুমে আসতে পারো, সেই অ্যাক্সেসটা দেওয়া হয়। এই অ্যাক্সেস দেওয়া হয় তখন কি হবে, এবার যখন সেলস হবে, প্রত্যেকটা ইভেন্ট তখন ফেসবুক জানতে পারবে, তখন জিটিএম জানাবে। বললাম মাঝখানে আমি ছিলাম, আমি ওকে বলবো, ইয়াকে বলবো যে প্রতিনিয়ত এই আসতেছে যাচ্ছে, ফেসবুকটা বলতে থাকবো যে আসতেছে যাচ্ছে বা এটা কিনতেছে, তার বিহেভিয়ার এরকম এই জিনিসটা আমি জিটিএম হিসেবে এই ডাটাটা আদান প্রদান করতে পারবো। এই জন্য মূলত আমরা সেলস কনভার্সন ট্র্যাকিং করতে গেলে আমাদের পিক্সেল লাগবে।
এটা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আসলে কি ক্লিয়ার? স্যার তারপর বাসাকে দেখেন তারপরে বাসায় গিয়ে দেখতে হবে। ঠিক আছে। স্যার আচ্ছা। বেশি স্যার এটা তো মূল বিষয় স্যার, শর্টলি যদি বলতেছেন তাহলে এক লাইনে কেমনে বুঝবেন শর্টলি? এটা এটা স্যার, পিক্সেলকে কেন দরকার আছে? শর্টলি তো তোমাদের বোঝানোর চেষ্টা করিনি আমি কখনো। আর শর্টলি তোমরা বুঝবা না তো। আমাদের শর্টলি যে বলে দিলাম, শর্টলি যেটা বলে দেবো, সেলস কনভার্সন ট্র্যাকিং এর জন্য পিক্সেল প্রয়োজন। এটা হচ্ছে সবচেয়ে শর্ট। আর বুঝে নাও কিভাবে বুঝবা। এই যে এই সবচেয়ে শর্ট আছে, এটা আমরা যাতে সেলসকে ট্র্যাকিং করতে পারি সেজন্য পিক্সেল প্রয়োজন। এই যে এটা হচ্ছে সবচেয়ে শর্ট জিনিস। এটার বোঝার পিছনে এই আধা ঘন্টা যাবত আমার বক বক করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলো কি মোটামুটি যতটুকু বুঝলাম। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কারো কোনো প্রশ্ন? আমরা এইসব বিষয়ে আবার আসবো। হ্যাঁ, এসব বিষয় আসবো। এইসব বিষয় যখন আসবো তখন এই আপনাদের রোহান স্যার আপনাদের সামনে আবার আসতে হইতে পারে। ঠিক আছে। স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ স্যার আমরা লাস্ট স্টেপ তো ওয়েবসাইট পর্যন্ত ঠিক না? তো ওয়েবসাইট পর্যন্ত হলে স্যার জিটিএম পিক্সেল কে জানাবে, এরকম তো কথা ছিল যে পিক্সেল জিটিএম কে জানাবে। লাস্ট যেহেতু ফেসবুক থেকে ওয়েবসাইট, তো জিটিএম লাস্ট পর্যন্ত পিক্সেল কে জানাবে। এই বিষয়ে জিটিএম পিক্সেলকে জানাচ্ছে। জিটিএম পিক্সেলকে জানাচ্ছে। পিক্সেল মানে পিক্সেল ফেসবুক। হ্যাঁ এই তো। আমি যখন হচ্ছে পিক্সেলকে জানাচ্ছে মানে মনে করো যখন ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইট যাওয়ার ওয়েবসাইট তখন পিক্সেল মানে ফেসবুককে বলতেছে পিক্সেল ভুলে দাও। পিক্সেল তো ফেসবুকের সম্পত্তি, তাই না? পিক্সেল মানে ফেসবুক। তো ওই ওয়েবসাইট পিক্সেলকে জানাচ্ছে, ফেসবুককে জানাচ্ছে যে ভাই আমার ওয়েবসাইটে কিন্তু একজন ঢুকছে, তোমার থ্রুতে ঢুকছে। জানো না এখানে স্যার যে একটা কথা বলবো না যে পিক্সেলটা কি একটা প্রশ্ন করছিল, খেয়াল করছো? জি স্যার। পিক্সেলটা ফেসবুকের কি? তাহলে এটাই ফেসবুক। জি স্যার। এটা কিন্তু জিটিএমটা কিন্তু ফেসবুকের অংশ না। জি স্যার। না, জিটিএমটা Google এর। জিটিএমটাকে কানেক্ট করতেছে পিক্সেল, কিন্তু পিক্সেল হলো ফেসবুকের একটা asset, একটা অংশ। কারণ ফেসবুকের তো অনেকগুলো অংশ, বিভিন্ন অংশ দিয়ে সে বিভিন্ন ভাবে ট্র্যাকিং করতেছে, কাজ করতেছে। আপনার জিটিএম কিন্তু প্ল্যাটফর্ম আলাদা। এটা হচ্ছে কিন্তু গুগলের প্ল্যাটফর্ম, গুগল ট্যাগ ম্যানেজার। আর পিক্সেল হচ্ছে নেটওয়ার্ক সোর্স, দ্যাটস ফেসবুক। এখন একটা খুব স্বাভাবিক বিষয় না যে মনে করেন আপনি একজনের বাসায়, একজন রুমে, অপরিচিত একজন রুমে আপনি যাবেন, তাই না? ঠিক আছে, অপরিচিত রুমে যদি যান তো তার অনুমতি নিতে হবে না? নাকি যাই ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকে যান? অনুমতি নিতে হয় তো। এই অনুমতি যে নিলেন, অনুমতি নিতে গেলে কি আপনাকে তার সাথে কথা বলতে হয়, একটা ভাব আদান প্রদান করতে হয় না? এই ভাব আদান প্রদানের সিস্টেমটা হচ্ছে এই কোড আদান প্রদান করা। আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন আমি কি ঘরে আসতে পারি, সেই জন্য আপনার অনুমতি, হ্যাঁ আপনি এখন আসতে পারেন। তাহলে কি হলো, ওই যে কোডটা আমি ওয়েবসাইটকে দিলাম যে ভাই আমি এখন কি আসতে চাই, জিটিএম কে বলতে ভাই আমি এখন আপনার রুমে আসতে চাই, তখন সেও বলল আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আসেন। এই তো হয়ে গেল, আদান প্রদান হয়ে গেল। এবার মনে করেন আপনি যতবার এই ওয়েবসাইটে ঢুকবেন তার সাথে ভাব আদান প্রদান আছে, বুঝে নেবেন। ঠিক আছে, এজ মনে করেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে, ঠিক আছে? হাজবেন্ড হচ্ছে আপনার ইয়া, এই মনে করেন ধরেন ওয়েবসাইট, ওয়াইফ হচ্ছে কি ধরেন আপনার জিটিএম। হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কি প্রথমে কি হাজবেন্ড ওয়াইফ কেউ কাউকে চিনে? কেউ কাউকে চিনে না। তো চেনার মাধ্যম কি হয়? বিয়ে। বিয়ে হয়ে যায়, একটা কমিটমেন্টে আসে, তখন তাদের মধ্যে চেনা পরিচিত হয়। এবার কি হয়, তাদের মধ্যে সকল ডাটা ট্রান্সফার হয় না? তার কি লাগবে, তার কি লাগবে, সকল কিছু একজন ওয়াইফ, একজন হাজবেন্ড, একজন সবকিছু জানে না? তাহলে বিষয়টা কি হচ্ছে, ওই একটা লিঙ্ক আপের মাধ্যমে তো হচ্ছে। এই লিঙ্ক আপ আছে কোড, ঠিক আছে? এখান থেকে বিয়ে দেওয়া সম্ভব না অনলাইন সোর্সে। আচ্ছা স্যার হ্যাঁ, এখন একটা আছে মানে শপের মতো সে ফেসবুকের ভিতর মার্কেট প্লেস। এখান থেকে তো মেসেজ সব মেসেজিং মাত্র। আমরা যে পেজগুলো খুলি না, এই পেজগুলোকে যে প্রোডাক্টগুলো অ্যাড করি সেগুলো মার্কেট প্লেসে রেখে দেয়। এই এখানে কোনো শপ নেই আলাদা কোনো। তবে মার্কেট প্লেস আসলে ওইভাবে একটা ক্যাটালগের একটা অপশন আছে। তবে যাই করো না কেন তুমি পারচেস করতে পারবে না ফেসবুক থেকে, তুমি কোনো পারচেস করতে পারবে না সব। ফেসবুকের ক্ষেত্রে গেছে পিক্সেল, আর অন্য কোনো সফটওয়্যার ক্ষেত্রে হলে কুকিজের ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফেসবুকের একটা নির্দিষ্ট কুকিজ ব্যবহার করতে হবে। না নির্দিষ্ট বলতে মানে আমরা যে ফেসবুকে ইয়া পিক্সেল কথা কুকিজ দেওয়া না না, ফেসবুক বিল্ড আপ করছে পিক্সেলকে, আর অন্য অপশন নেই। স্যার গুগলের ক্ষেত্রে কি কুকিজ? গুগল বলতে অন্যান্য কুকিজ তো অপশন, কুকিজ জিনিসটা থেকে তো এই জিনিসটা আমি আগে বুঝাইছিলাম। কুকিজ মানে হচ্ছে জাস্ট আপনার হিউম্যান বিহেভিয়ার, আপনি কি বিহেভ করতেছেন সেই ডেটাগুলো পাঠান। এই ডেটা যে কারণে পাঠান, আপনার ডেটা মনে করে বললাম না, আপনার পায়ের ছাপ আর আপনার বাচ্চার পায়ের ছাপ তো সেম না,
কি তো আপনি যখন যেই দিক দিয়ে হাঁটতেছেন সেই দিক থেকে আপনার ডেটাগুলো আরেকজনকে পাঠাচ্ছেন, আর আপনার মাত্র যখন হাঁটতেছেন তার হয়তো ডেটা একটু কম হচ্ছে, আপনার ডাটাটা বেশি হচ্ছে তার ডাটাটা একটু কম হচ্ছে। আমার মনে হচ্ছে সাথী কুকিজের ব্যাপারটা কিছুটা ডিস্ট্রাক্ট হচ্ছে। কিরকম আমরা ব্রাউজারে যে তথ্যগুলো করি, শেয়ার করি, ব্রাউজ করি, এই যতগুলো যে জায়গায় ব্রাউজ করি অথবা যত জায়গায় যাই, ওই ব্রাউজার করে কি তার কুকিজের মধ্যে এই তথ্যগুলো রাখি। হ্যাঁ, যেমন আমরা ক্রোম ব্যবহার করি, যে ক্রোমের মধ্যে তুমি আজকে কোন কোন জায়গায় সাইটে গেছো, কতটুকু ব্যবহার করছো, ওগুলো কিন্তু সব কুকিজের মধ্যে থাকে। এই কুকিজগুলো তো শুধু ক্রোম ছাড়া আর কেউ জানার কথা না, কিন্তু জিটিএম করে কি এই থেকে ব্রাউজারের থেকে এই কুকিজের পারমিশনটা নেয়, নিয়ে এটা কুকিজের মাধ্যমে ফেসবুকে জানায়। হ্যাঁ, এই কুকিজটা হলো, কুকিজটা আসলে তুমি যে জায়গায় প্রশ্ন করছো এই জায়গায় প্রশ্ন করার না, কুকিজ অন্য জিনিস। কুকিজটা থেকে ডাটা নেয় জিটিএম, হ্যাঁ, কিন্তু সব ডাটা নিতে পারে না। যেমন সামনে তোমাদের কনভার্সন এপিআই এর মধ্যে গিয়ে স্যার তোমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। যেমন অ্যান্ড্রয়েডেরও অনেক ডেটা সহজে তুমি পেয়ে যাবা, যেটা তুমি আইফোনের ক্ষেত্রে পাবা না। হ্যাঁ, এই জাতীয় ক্ষেত্রে আমরা কি যেন ব্যবহার করবো স্যার, সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে গিয়ে আমরা এই ইয়াগুলো মার্চ করে দিব তোমাদেরকে। ওগুলো একটু ক্রিটিক্যাল ইয়া, ওগুলো আমরা সময় আস্তে আস্তে বুঝে যাবো। এটা অনেক উত্তর এখনই তুমি বুঝে পাবা। এখন যতটুকু বুঝাচ্ছি এতটুকু বুঝেন, ঠিক আছে? আর বেশি বোঝা দরকার নেই, বেশি বুঝতে সমস্যা। এখন এখানে দেখেন আমি দুইটা ইভেন্টের কথা বলছিলাম, এই দুটো ইভেন্টের কথা অলরেডি বলে ফেলছি যদিও। স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট। আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে কাজ করবো পরবর্তীতে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে যে একজন সাধারণ কাস্টমার সে যখন আসলো আপনার ওয়েব পেজে আসলো, আসার পর পেজ ভিউ করলো, ভিউ কন্টেন্ট করলো, করার পর সে পছন্দ করলো, সে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ কমপ্লিট করে ফেললো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ওয়ে, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন্ট বলতে কি স্ট্যান্ডার্ড, মানে কমন একটা জেনারেল ওয়ে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ওয়ে মানে একটা খুব জেনারেল ওয়ে, সাধারণ পাবলিক কি ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে আমি এই জিনিসটাকে ট্র্যাক করতে চাই। ইভেন্ট বলতে কিন্তু কি বোঝায়? ইভেন্ট বলতে কিন্তু এক একটা অ্যাকশনকে বোঝায়, এক একটা অ্যাকশন, ঠিক আছে? আপনি মনে করেন এই যে এখানে আসছেন, আসার পর এই যে শপ নাওতে ক্লিক করছেন, এটা একটা কি ইভেন্ট, অ্যাকশন, এবং এটা একটা ইভেন্টও, ঠিক আছে? অ্যাকশন বাটনে প্রেস করছেন, প্রেস করাতে কি হয়েছে? একটা ইভেন্ট হয়েছে, ঠিক আছে? যে ঘটনাটা ঘটে যায়, ঘটার আগের ঘটনাটা হচ্ছে অ্যাকশন, আর ঘটে যাওয়ার পর হয় কি ইভেন্ট। যেটা আমরা প্র্যাকটিক্যাল কিন্তু আমাদের লাইফ থেকে বুঝতে পারি, যে ওই যে বলি যে বিয়ের ইভেন্ট, ইভেন্ট মানে কি অ্যাকশন হচ্ছে যখন কথাবার্তা চলতেছে, যখন কথাবার্তা চলতেছে এটা হচ্ছে অ্যাকশন। যখন বিয়ে হচ্ছে সেটাকে কি বলি? ইভেন্ট, যে অমুক ইভেন্টে আইসেন, ঠিক আছে? আচ্ছা, আর কাস্টম ইভেন্ট কি? কাস্টম ইভেন্ট যখন আমরা আরেকটু আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে করতে চাই, যেমন আমার এই ওয়েবসাইটে কতক্ষণ ছিল, কতবার স্ক্রল করছে, ইভেন কত পার্সেন্ট স্ক্রল করছে, এই যে আসলো আশেপাশে কত পার্সেন্ট, এই যে পুরো স্ক্রলটা হলো, এটা কি বলে? 100% স্ক্রল, ঠিক আছে? আর এইখানে মনে করেন এই পর্যন্ত আসলো, এটা কি হলো? 50% স্ক্রল। কত পার্সেন্ট স্ক্রল করছে সেই স্ক্রলটা আমরা ট্র্যাক করতে পারি। ইভেন আমার এখানে আসার পর আমার যে ব্লগ বাটনে, সব বাটনে, হোম বাটনে, মাই অ্যাকাউন্ট বাটনে কেউ প্রেস করছে কিনা সেটাকে আমরা প্রত্যেকটা অ্যাকশন বাটনকে আমরা কি করতে পারি? ট্র্যাক করতে পারি। এইটাকে বলে হচ্ছে কাস্টম ইভেন্ট, ঠিক আছে? এটাকে বলে কাস্টম ইভেন্ট। এই কিন্তু আমরা প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসে আমি হচ্ছে জিটিএমটাকে যখন ইমপ্লিমেন্ট করে দেখাই দেবো, তখন আমি স্ট্যান্ডার্ড ইভেন্টটা দেখাই দেবো। জিটিএমকে ইমপ্লিমেন্ট করার পর স্ট্যান্ডার্ড ইভেন্ট, যেটা পেজ ভিউ বা আসার পর চেক আউট করে প্রসেস করে চলে যায়, এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট হয় এটা আমরা জিটিএমে দেখাবো। তবে নেক্সট ক্লাসের আগে হয়তো নেক্সট ক্লাস আমি আজকে শনিবার, রবিবার হবে না, তো সোম মঙ্গলবারের মধ্যে আমি ক্লাস দিব ইনশাআল্লাহ, জানাবো। এর মধ্যে এই আজকে যে ক্লাসটা করালাম এটা যদি আপনারা কমপ্লিট না করতে পারেন, বিশ্বাস করেন এরপরে ক্লাসে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। বারবার কিন্তু ওয়ার্ন করতেছি, এই জিটিএম ক্লাস কিন্তু এবার মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ এরপরে আমরা কিন্তু ডেটা নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমরা ট্যাগ করবো, আমরা ইভেন্টকে ট্রিগার করবো, আমরা ওই সময় কি করবো? আমরা ট্র্যাপ বসাবো, যে ট্র্যাপ নিয়ে এতদিন যাবত কথা বলছিলাম। আমার পেজ ভিউতে আসার পর যে ট্র্যাপটা আমরা বসাই, ইঁদুরের মতো, ইঁদুর ধরার জন্য যে ট্র্যাপটা বসাই, ঠিক আছে? ওই ট্র্যাপটাতে আসার পর মানুষ পা দেয়, তখন কি হয়? আটকে যায় না? ঠিক এরকম এই ট্র্যাপগুলো আমরা কিভাবে বসাবো, কোন জায়গায় বসাবো, সেই সবগুলো জিনিসগুলো আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে আমরা দেখবো। এই কারণে এই আজকে যতটুকু পূর্ণ করছি এটা ভালো মতো করে বাসায় বারবার রিওয়াইন্ড করেন, আর আমার যে ভিডিওটা আছে এই ভিডিওগুলো বারবার শুনে